এইভাবে আমরা এটা ভিএস কোড ওপেন করে নিলাম। পুরো একটা ফোল্ডার ব্ল্যাঙ্ক, এখানে কোনো কিছু নাই, এবং আমাদের ডিজাইনটা শুধু আছে। এই যে ডিজাইনটা, এই ডিজাইনটাই আমাদের আজকে করতে হবে। অনেক বড় ডিজাইন দেখতে পাচ্ছেন। আপনাদের হিসাবে, মানে আপনাদের যে অবস্থা এখন সেই হিসাবে অনেক বড় মনে হতে পারে ডিজাইনটা, অনেকগুলো কাজ আছে এখানে। তো দেখেন, আমি এটাকে অনেকখানি বড় করলাম, জুম আউট করলাম, হ্যাঁ, মূলত বোঝার জন্য যে এটা আসলে কতখানি জায়গা জুড়ে থাকবে। তো দেখতে পাচ্ছেন যে এটা মোটামুটি একটা স্ক্রিনে হচ্ছে এই যে ডান পাশে যে একটা পার্সন আছে সেই পার্সনের ছবি পর্যন্ত আছে, হ্যাঁ, এই পর্যন্ত ডান পাশে। এবং এখানে এই যে নিচের দিকে দেখেন, নিচের দিকে কয়েকটা লোগো গুলো আছে, এই লোগো গুলো দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে একটা পেজ। হুম, একটা পেজ। এরপরে পরের পেজটাতে দেখেন, এই পরের পেজটাতেও কিন্তু একই রকম ভাবে এই পর্যন্ত শুধু একটা জিনিসই আছে, এখানে একটা ছবি, কিছু লেখা, ডান পাশে কিছু লেখা। এবার নিচে আসলে দেখেন এই পেজটাতেও কিন্তু শুধুমাত্র সার্ভিসেস, আর কোনো কিছু দেখা যাচ্ছে না পুরো একটা পেজে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং এই যে হাউ ইট ওয়ার্ক, এটাও সিমিলিয়ার ভাবে, ওয়াই চুজ আস, কন্টাক্ট আস এবং ফুটার, হ্যাঁ, অনেকগুলা পার্ট আছে। তো আমি ফার্স্টে আপনাদেরকে দেখাবো এগুলো কিভাবে ভাগ করে নেবেন বিভিন্ন পার্টে, এবং কাজ শুরু করবেন। তো এটা বোঝাই, মানে এটাকে ওই যে বললাম না যে বড় কাজ যত বড়ই হোক না কেন, আপনাকে কি করতে হবে, প্ল্যানিং করতে হবে আগে, যে আপনি কাজটা কিভাবে কমপ্লিট করবেন। শুরুতে একটা প্ল্যানিং করে নিলে আপনার জন্য কাজ করা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা প্ল্যানিং করি এখন। তাহলে কিভাবে প্ল্যানিং করব, কি 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 করা যেতে পারে দেখি আমরা এখান থেকে। হুম, হুম। দেখেন এই যে প্রথম যে পেজটা, হ্যাঁ, এটা হতে পারে আমাদের হোম পেজ বা ইন্ট্রো পেজ, হ্যাঁ, ইন্ট্রো পেজ বলা যেতে পারে। এইটা একটা পেজ, এরকম করে সবগুলো পেজকে আপনাকে ভাগ করে নিতে হবে, নাম দিতে হবে আলাদা আলাদা করে, হ্যাঁ, যেটা আপনি মেইনলি ক্লাস হিসেবে ইউজ করবেন, সেকশন হিসেবে, ক্লাস হিসেবে ইউজ করবেন নাকি, এরকম। ওকে। তো এইখানে এটা হচ্ছে মেইন পার্ট। এরপরে মানে প্রথম পেজ আর কি। তো এইখানে দেখেন এটার মধ্যে আছে হেডার আছে, এরপর টেক্সট আছে, কিছু বাটন আছে, কিছু লোগোজ আছে, একটা ছবি আছে। হুম, এটা গেল। এরপরে এর পরের পার্টটাতে যদি আসেন, দুইটা ভাগে ভাগ করা, ফ্লেক্স দিয়ে করতে পারবেন দুই পাশে দুইটা, হ্যাঁ, একটা ছবি, কিছু টেক্সট, আর কিছু টেক্সট আর বাটন। এরপরে দেখেন এখানে আওয়ার সার্ভিসেস আছে। এই আওয়ার সার্ভিসেস এর ক্ষেত্রে আবার শুধু টাইটেল একটা, টাইটেল পরে সবগুলো কিন্তু সুন্দর সুন্দর বক্স দিয়ে ডিজাইন করা আছে 6টা। ঠিক আছে, এটা আমরা গতকালকে যেরকম করে ডট দিলাম ফ্লেক্স ইউজ করে এরকম করে করতে পারি। এরপরে হাউ ইট ওয়ার্ক, এটা তো একই রকম। দেখেন এখানে টেক্সট 4টা বক্সের মতো, যদিও বক্স শ্যাডো দেওয়া নেই বা ব্যাকগ্রাউন্ড দেওয়া নেই। ঠিক আছে, তারপরে ডান পাশে ছবি, ওয়াই চুজার, এটা একটু আলাদা। এখানে যদিও বক্সগুলো ইউজ করা হয়েছে কিন্তু বক্সগুলা অ্যাবসলিউট পজিশন করা হয়েছে, একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন, যেগুলা ইচ্ছা মতো পজিশনে রেখে দেওয়া হয়েছে। এর সঙ্গে একটা সার্কেল রাখা হয়েছে। ওকে। এবং লাস্টে যে কন্ট্রাক্টাস, এখানে আবার এটা একটা ছবি, তার সঙ্গে একটা ফর্ম, যেটা ফর্ম, এটা। এবং ফাইনালি এসে ফুটার, ফুটারের মধ্যে কয়টা পার্ট, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 5টা পার্ট। এবং নিচে কিছু কপিরাইট সেকশন আছে। তো এই যে পুরো পেজটা আমি ওভারভিউ করে নিলাম, কি কি আছে প্রথমবার মানে বের করলাম, কি কি আছে জাস্ট মাথায় নিয়ে নিলাম। এরপর আপনাকে দেখতে হবে একই রকম দেখতে কি কি আছে। দেখেন, অ্যাবাউট আস, আওয়ার সার্ভিসেস, হাউ ইট ওয়ার্ক, অলমোস্ট সিমিলার, হ্যাঁ। এবং এইটা সবচেয়ে বড় হেডার। তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট আসতে হবে, যেটার মতনই জাস্ট কালারটা ভিন্ন। হুম, এটার মতনই কালারটা ভিন্ন। এই যে এগুলো দেখেন সেম। ধরেন এটা আমরা দিব হচ্ছে H3, H3, তাহলে এটাও H3 দিতে হবে আপনাকে, কারণ সিমিলার যেহেতু সবগুলো, তাহলে পজিশনটা হয়তো ভিন্ন ভিন্ন জায়গাতে আছে। H3, এটা H3 সিমিলার, বাট কালারটা আলাদা। যেমন এইটা ধরেন আপনার H2, H2 এর একটু বড় আছে। আর এইটা হচ্ছে H1। এই যে ফার্স্টে দেখেন আপনি দেখতে হবে সিমিলিয়ার জিনিসগুলো কি কি আছে। এরপর আর কি কি সিমিলিয়ার আছে দেখেন, এই যে সাবটাইটেল, যেটা এই টাইটেলটা কিন্তু সিমিলিয়ার। আপনারা দেখতে পাচ্ছেন না কি আমি জানি না, অনেক ছোট। তো এই টাইটেল এবং এই টাইটেলটা কিন্তু সিমিলিয়ার, একই রকম। আবার যদি বাটনের দিকে চিন্তা করেন, বাটন ডিজাইনও প্রায় একই রকম, তবে কালার গুলো ভিন্ন। এই যে এটা, এটা আলাদা আলাদা মানে আলাদা সেম বাটন, এটাও সেম বাটন বাট কালারটা হোয়াইট। হুম। তো এই যে সিমিলার যে বিষয়গুলো আছে, এগুলো ফার্স্ট আপনাকে মাথায় নিতে হবে। যে আমি যখন একটা H1 ডিজাইন করব তখন এটাকে মাথায় রেখে করবো, যখন H3 করব সবগুলোকে মাথায় রেখে করব, হ্যাঁ, তাহলে দেখবেন আপনার ডিজাইন কম করা লাগবে।
তো আমরা একটা একটা পার্ট করে করবো, সবগুলো একসাথে করবো না অবশ্যই। তো শুরু করা যাক। তার আগে আর কিছু বলার আছে? ওকে, হ্যাঁ, এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কালার। হুম এই ডিজাইনটাতে বা এই পেজটাতে কি কি কালার ইউজ করা হয়েছে, এটা আপনাকে কিন্তু অবশ্যই আইডেন্টিফাই করতে হবে যে কি কি কালার এখানে ইউজ করা হয়েছে। আপনি যদি দেখেন এখানকার কালার কম্বিনেশনটা যদি দেখার চেষ্টা করেন, বুঝেন যে এখানে একটা কালার ইউজ করা হয়েছে অনেকটা স্কাই ব্লু এর মতো। হ্যাঁ, এরপরে এখানে কালার ইউজ করা হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা একটু ডিপ করি। খেয়াল করেন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হচ্ছে, এরপর এখানে আবার স্কাই ব্লু ইউজ করা হচ্ছে। কালার গুলোর দিকে নজর রাখা লাগবে। এখানে গ্রিনিশ একটা শেড আছে, যে কালারটা কিন্তু দেখেন এই যে এখানে ইউজ করা হয়েছে বাটনে, এই টেক্সট গুলোতে। হ্যাঁ, আবার এটা দেখেন এই যে পার্পল কালার ইউজ করা হয়েছে। তো এই যে বিষয়গুলো কি কি কালার ইউজ করা হয়েছে, এটা আপনাকে ফার্স্টে বের করে নিতে হবে যে আমার এখানে কি কি কালার ইউজ করা হয়েছে, কি কি কালার আমার লাগবে। তো আমি টেকনিকটা শিখাই দেবো কি কি কালার লাগবে। ইকরামুল হক, কিছু বলবেন? স্যার আপনার পিসি ব্যাকগ্রাউন্ডে যা দেখা যাচ্ছে ওই জন্য একটু বুঝতে সমস্যা আছে। ওকে, তাহলে আমি এটা ডিসেবল করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারটা ইনেবল করা আছে, হ্যাঁ। ওই যে টাইম দেখা যাচ্ছে, গুড আফটারনুন, এগুলো লেখা দেখা যাচ্ছে তো? এখন দেখেন সব ঠিকঠাক। হ্যাঁ জি স্যার, ঠিক আছে। তো ফার্স্ট আপনাকে কালার গুলো বের করে নিতে হবে, কি কি কালার ইউজ করা হয়েছে। এরপর সেই কালার গুলাকে আপনি আলাদা করে লিখে রাখবেন এবং সেম কালারটা ইউজ করবেন। তো আমি আপনাদেরকে প্রতিদিনই নতুন কিছু বিষয় শিখাই। আজকেও কিছু নতুন বিষয় শিখাবো, যেটা সিএসএস খুবই মজার এবং ইম্পর্টেন্ট। তো ফার্স্ট অফ অল চলেন আমরা কালার স্যাম্পলিংটা কিভাবে করতে হয় দেখি। যে ফার্স্ট অফ অল একটা ডিজাইন যদি আমাকে কেউ দেয়, পিএইচডি ডিজাইন গুলো তো বের করা অনেক সহজ। হুম ফটোশপে আমরা ওয়েব ডিজাইন নিয়ে যেদিন কথা বলবো সেদিন এটা নিয়ে আলোচনা করবো, নিয়ে কিভাবে ফটোশপ থেকে বা ইলাস্ট্রেটর অথবা অন্য কোনো সফটওয়্যার দিয়ে, এক্সডি হতে পারে, দিয়ে কিভাবে কালার গুলো বের করে নিয়ে আসবেন। মানে কালার কোড গুলো অন্তত লাগবে আপনার। হুম এরপরে চলেন আমরা এখন দেখি যে এখানে আমরা শর্টকাটে কিভাবে করতে পারি, কোনো টুলস ছাড়া, ফটোশপ ছাড়া, ইলাস্ট্রেটর ছাড়া। ঠিক আছে, তো আমাদের কি কি লাগবে? ইন্ডেক্স ডট এইচটিএমএল লাগবে সবার আগে। এরপর আমি সিএসএস টা চাচ্ছি আলাদা একটা ফাইলে রাখতে। তো আপনি এখানে নাম দিয়ে দিতে পারেন অ্যাসেটস। অ্যাসেটস এর মধ্যে আমি আবার একটা ফোল্ডার নিব, সিএসএস। এই সিএসএস এর মধ্যে আমি নিব হচ্ছে স্টাইল অথবা মেইন ডট সিএসএস। মেইন দিয়ে অনেকদিন তো স্টাইল দিলাম, মেইন ডট সিএসএস নাম দিলাম। হ্যাঁ, অ্যাসেটস এর মধ্যে, সিএসএস এর মধ্যে দেখেন অ্যাসেটস, তার মধ্যে সিএসএস ফোল্ডার, তার মধ্যে মেইন ডট সিএসএস। কারণ কি, কারণ হচ্ছে অ্যাসেটস এর মধ্যে আমাদের আরেকটা ফোল্ডার নিতে হবে ইমেজেস নামে, হ্যাঁ, বা ইমেজ নামে। এর মধ্যে মূলত এর মধ্যে মূলত আমরা ইমেজ গুলা রাখবো, যেগুলো ইমেজ লাগবে আমাদের সেগুলো রাখবো। ওকে, এই জন্য দুটা নিলাম। বা জাভাস্ক্রিপ্ট যদি থাকে, আমি জেএস নামে আরেকটা ফোল্ডার নিব, তার মধ্যে জাভাস্ক্রিপ্ট গুলো রাখবো। তো আপাতত যেহেতু নাই, আমরা এখানে তিনটা ফাইল নিলাম, ডিজাইনটার মধ্যে উঠাই দিই। কি কি? ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা নিয়েছি, সিএসএস এর মধ্যে মেইন নিয়েছি, আর ইমেজেস এর মধ্যে ডিজাইন নিয়েছি। আর এই দুইটা ফোল্ডারই আছে হচ্ছে আমাদের অ্যাসেটস এর মধ্যে। হ্যাঁ, দেখেন এর রুট ডিরেক্টরির মধ্যে আমি যদি এখানে দেখাই, এটা হচ্ছে আমাদের রুট ডিরেক্টরি বা ফোল্ডারটা আর কি। ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে, তার মধ্যে আছে অ্যাসেটস। অ্যাসেটস এর মধ্যে দুইটা ফোল্ডার, একটা হচ্ছে সিএসএস যার মধ্যে আছে মেইন ডট সিএসএস, আর একটা আছে ইমেজ, এর মধ্যে আছে আমাদের ইমেজ গুলো থাকবে। আপাতত আছে আমাদের ডিজাইনটা। তো এখন এই ডিজাইন থেকে কিভাবে কালার স্যাম্পল করবেন বা কালার বের করে নিয়ে আসবেন, তো এটার জন্য একটা ছোট্ট টুলস আছে, সফটওয়্যার আছে, আমার নামটা যদিও খেয়াল নাই, দেখি একটু। পিক্সি মনে হয়, খুব সহজ একটা টুল, জি স্যার, সম্ভবত। পিক্সি। হ্যাঁ, পিক্সিটা যদি আমি ডাউনলোড করি, জিপ ফাইল পোর্টেবল, পোর্টেবলটা দিয়ে হবে মনে হয়। কিসের জন্য এই সফটওয়্যারটা? এটা কালার স্যাম্পলিং করার জন্য। দেখেন এই যে আমি জাস্ট ওপেন করলাম, আমি যেখানে নিয়ে যাবো সেখানকার কালারটা এখানে দেখা যাচ্ছে, এই যে কালার কোড তৈরি হয়েছে। হ্যাঁ, ও তো আচ্ছা এবার আচ্ছা। যদি আমি আমার ইমেজটা বের করি, এবার যদি আমি আমার ইমেজটা এখান থেকে দেখাই আপনাদেরকে, দেখবেন এবার কোন জায়গার কি কালার আপনি সহজেই বের করে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, আমি একদম ফুল স্ক্রিন করতেছি। আমার এই ফন্টের কালারটা দেখুন,
ওই যে লেখা আসছে ফন্টের কালার কোড, কত লেখা আসছে 05014, তাই না? দেখা যাচ্ছে? না স্যার, দেখতে পাচ্ছি না কোথায়। এই যে ডান দেখা পাশে যাচ্ছে scroll এ কিন্তু লেখা, লেখা দেখা ছোট যাচ্ছে তো। ছোট ছোট। এটা একটু একটু বড় করার সুযোগ নাই মনে হয়। এটা তো বড় করা যাবে না, সেখানে খেয়াল করবেন, হ্যাঁ এখানে লেখা আসবে, এই যে এখানে আমি যখন যাচ্ছি তখন দেখেন লেখা আসতেছে। হ্যাঁ, এই যে এইখানে যখন যাব দেখেন, এই যে আমি জি এর কালারটা দেখতে পাচ্ছি, ওই যে উপরে লেখা আছে 0501 জি স্যার, হেক্সাডেসিমাল কোডে আসতেছে স্যার ডেসিমাল কালার। কোড, যে এইচটিএমএল এর পরে হ্যাশ দিয়ে লেখা আছে। আপনি চাইলে আরজিবি কালারটাও নিতে পারবেন, সিএমওয়াইকে কালারটাও নিতে পারবেন, যেটা ইচ্ছা আপনার। হ্যাঁ, আর এটা কপি করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার সি দিলে শর্টকাটে কপি হয়ে যাবে। যেখানে যাবেন সেই জায়গার কালারটা এখানে আপনাকে শো করবে। হ্যাঁ, যে জায়গায় যাবেন সেই জায়গার কালারটা। তো সেদিন যে একটা টেকনিক শেখাইছিলাম স্যার, যে মানে যে কালারটা মানে ইয়ে করা লাগবে, তার উপর ইন্সপেক্ট করলে যে কালার কোড সহ দিয়ে দেয়, ওটা কিসে ছিল স্যার ওটা? এটা ছিল ব্রাউজারে। এই পিক্সি যদি আপনাদের থাকে পিক্সি দিয়ে সহজে করতে পারবেন। আর যদি আপনার পিক্সি ডাউনলোড না করেন, যদি অনেক ছোট ওয়েবসাইট কিলোবাইট মনে হয় মাত্র, তাহলে আর একটা শর্টকাট বুদ্ধি শিখিয়ে দিই, মানে একদম জটিল সিচুয়েশনে কি করবেন। আচ্ছা, আমি এটা ধরেন নাম দিলাম হচ্ছে ব্যাংকিং পোর্টাল। ওকে, তো এখানে আমি আমাদের ওই ইমেজটাকে লোড করব। এখানে দেখেন অ্যাসেটস এর মধ্যে, ইমেজেস এর মধ্যে ডিজাইন, তাই না, ডিজাইন.png। এরপর আমি যদি এটাকে লাইভ সার্ভারে ওপেন করি, দেখবেন যে আমাদের ইমেজেসটা দেখা যাচ্ছে। তো এবারও চাইলে কিন্তু আপনি ইন্সপেক্ট করে এই ধরেন কোনো একটা কালার দিব। হ্যালো, স্যারের সম্ভবত নেটওয়ার্কের সমস্যা হয়েছে। রাব্বি হোসেন, তুমি আমাদের এখন হোস্ট। হ্যালো রাব্বি। আমার নেটওয়ার্কের সমস্যা। রাব্বি ভাই, আপনি আমাদের এখন হোস্ট ভাই, আপনি আমাদের কাছে এখন মোবাইল লেকচার আসলে দেন ভাঙতে ভাইয়া। গেছিলাম আমার হ্যালো, আসলে ভাইয়া হয়তোবা স্যার হয়তো ডেস্কটপ ইউজ করে, হয়তো বিদ্যুৎ চলে গেছে, এমন হতে পারে। হ্যাঁ হতে পারে। আর স্যারের বিদ্যুৎ চলে যায়, আজকের মতো ক্লাস সমাপ্তি। ক্লাসের একটু হোস্ট আবার সমস্যা ফের হচ্ছে নতুন আমার। একটা হোস্ট চলে এসেছে তো। বলছিলাম যে আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপ আছে না? হ্যাঁ মিয়া, তুমি এই আজকে এই 14-15টা ক্লাসের আরো পরে এসে সাহায্য জিজ্ঞেস করো পাচ্ছি না যে তো মাঝে ক্লাসের মাঝে। গ্রুপ আছে কিনা, ফেসবুক আরে ওই গ্রুপ। গ্রুপ না, আছে ওইটাই তো হেল্প পাওয়া যায় না, আমি সেটা বলছিলাম। কাকে যেন বললাম যে একটু সমস্যা হচ্ছে। তানভীর আহমেদ ভাইয়া, বলেন। ভাইয়া আমি গ্রুপে অ্যাক্টিভ নাই, আমার একটু পার্সোনাল ইয়ের কারণে আমি গ্রুপে অ্যাক্টিভ নাই, কিছু মনে করেন না ভাই আপনারা, ঠিক আছে? না না, সমস্যা নেই, আমি নিজেও সময় দিতে পারছি না। আর আহ, সম্ভবত স্যারদের নিজেদের দায়িত্বই দেওয়া হয়েছে আমাদের গ্রুপটা ক্রিয়েট করে, গ্রুপটা কিভাবে করবে সেটা নিয়ে কাল পরশু সম্ভবত আমাদের গ্রুপ ক্রিয়েট করে দিবে। সেজন্য আচ্ছা, আমরাও আর মাথা ঘামাচ্ছি না। অন্তন দাদা কি আছে? উনি কিন্তু আমাদের হেল্প করতে পারেন। অর্পণ ভাইয়া আছে, উনি তো আমাদের গ্রুপে আছেন। তারপর রেকর্ডিং হচ্ছে কিন্তু। রেকর্ডিং হোক, সমস্যা কি? আমরা তো গ্রুপের ভিতর আমাদের কথা বলতে আর কি বলা হয়েছে যে কথা বলতে।
আচ্ছা ভাইয়া, ভাই সবার কাছে বলছি যে ভাইয়া ছবির যে মানে কোনাগুলো যে একটু মানে গোলাকার টাইপের, ওইগুলো ভাইয়া কি এমনি ছবি হিসেবে ওই রকম নাকি কোডিং এর মাধ্যমে ওই রকম ডিজাইন করা যাবে ভাইয়া, কেউ জানেন কি? আরে এটা তো কোডিং দিয়ে করা, সিএসএস দিয়ে। ভাই বর্ডার রেডিয়াস সিএসএস দেবেন, বর্ডার রেডিয়াস অল্প একটু 1-2 পিক্সেল দেবেন, দেখবেন কোনাগুলো আপনার কার্ভ হয়ে যাবে। কার্ভ হয়ে যাবে, শিখাই দিছিল, দেখেন ক্লাসেই আছে। ওইটা প্রথমে একটা ডিবের মধ্যে নিয়ে নেবেন। রাব্বি ভাই রেকর্ডিংটা স্টপ করে রাখেন। এই হ্যাঁ রাব্বি, তুমি তো এখন আমাদের হোস্ট, ইয়ে পজ করো করে রাখে, স্টপ করার দরকার নেই, পজ পজ করে রাখলে হয়। আচ্ছা, উনি আসা পর্যন্ত চন্দন দা আমাদের একটু help রাব্বি এখনো রেকর্ডিং করা চলছে ভাইয়া? ইফতেখার হোসেন ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি জি ক্লাসগুলো যে গিটহাবে দিয়েছেন, ওটা কি অ্যাকাউন্টটা খুলছেন কবে? আপনি আগে থেকে গিটহাব ইউজ করেন আপনি? গিটহাব 19 সালে খোলা। 19 সালে খোলা? জি জি, আপনি কি আগে থেকে ওয়েবের উপর কাজ করেছেন কিছু? অল্প কিছু করছি, খুব বেশি না। এইচটিএমএল আর সিএস এর অল্প কিছু জানতাম আর কি। আচ্ছা, ভাই আমাদের টোটাল করছে ভাই কে কে ভাই আগে থেকে ইয়ে করছেন ভাই, এর উপরে কোনো অভিজ্ঞতা আছে? একটু বলবেন প্লিজ, মানে আমাদেরও হেল্প চাইতে গেলে একটু সুবিধা হয় আর কি। না ইফতেখার ভাই যেটা করছে আপনার গিটহাবের যেটা দিয়ে দিয়েছে, সম্ভবত তানভীর আহমেদ জর্দার ভাই দিয়ে দিয়েছেন এর আগে। না তো ভাইয়া ওইটাই অনেক বুকমার্ক ভালো করে, একটা কাজ হয়েছে। ওইটাই বুকমার্ক করে রাখবেন, নিজে আগে চেষ্টা করবেন, চেষ্টা করে যদি বেঁধে যান দেখবেন কোডিং এই ভাইয়ার সবকিছু বুঝাই দিছে ইফতেখার ভাই। এই জন্যই বলছি ভাই। আর পিকজি দিয়ে যদি করতে না চান দেন এই যে ইন্সপেক্ট করেও করতে পারেন, আপনার যেটা ইচ্ছা সেভাবে আপনি করেন, কোনো প্রবলেম নেই। পিকজি অথবা এটা, ওকে। আচ্ছা, তো কালার পাওয়া যাবে, সমস্যা নাই। কালারগুলোর নামকরণ কিভাবে করব আমরা দেখেন, এইচটিএমএল লেখার আগে ওয়েল আমরা এইচটিএমএল লেআউটটা তৈরি করে নিই, তারপর করে নিলে মনে হয় বেশি ভালো হবে। জাস্ট অন্তত প্রথমে এইচটিএমএল টুকু লিখে নিয়ে তারপর আমরা যদি ডিজাইনের দিকে আগাই। হ্যাঁ, সিএসএস এ আমরা কালারগুলো ফার্স্টে লিখে ফেলবো, তারপরে কাজ শুরু করবো। তো তাকে আগে চলেন আমরা এইচটিএমএলটা লিখে ফেলি, আমাদের যে অংশটা করতে হবে আর কি। এটা একটা ইয়েতে বের করে রাখলাম আমি স্ক্রিনে, বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে দেখেন যে প্রথম পেজটা, আমি বললাম যে প্রথম পেজটা হচ্ছে যে এইটুকু, এই ছবি পর্যন্ত যে অংশটুকু আছে এটা হচ্ছে প্রথম পেজ। হ্যাঁ, ফার্স্ট স্ক্রিনে। তো আমরা বডিতে গিয়ে কোড লেখা শুরু করব। তার আগে চলেন ফার্স্ট আগে সিএসএসটাকে অ্যাড করে নিই। আমরা জানি লিংকের সাহায্যে এখানে অ্যাসেটস এর মধ্যে সিএসএস ফোল্ডারের মধ্যে main.css টা আছে, লিংক করে নিলাম। হ্যাঁ, কোনো স্ক্রিপ্ট যদি লিংক করতে হয় নিচে লিংক করব পরে, স্ক্রিপ্ট নাই আমাদের এখন, টেনশন নাই। তো এখানে দেখেন আগে সেকশনগুলো আমরা কিন্তু ভাগ করে নিয়েছি, প্রত্যেকটা আলাদা আলাদা সেকশনে থাকবে বলে দিয়েছি। তো আমি প্রিফার করি এটাকে আপনারা হেডারের মধ্যে লিখবেন, এই উপরের যে পুরো পেজটা আছে এটাকে হেডারের মধ্যে লিখবেন। যদি লিখতে না চান সেক্ষেত্রে প্রত্যেকটা একটা আলাদা আলাদা সেকশনের নাম দিতে পারেন। সেকশন, সেকশন মানে হচ্ছে পার্ট, অ্যাকচুয়ালি অংশ। সেকশন কিন্তু একটা ডিভের মতো বা মেইনের মতো, এটাও একটা জাস্ট
ট্যাগ, হ্যাঁ, মেইন ট্যাগ। তো সেকশন প্রথমটার নাম দিলাম ধরেন আমি হেডার। এরকম করে সবগুলো সেকশন আলাদা আলাদা নাম করব। তাহলে কি কি সেকশন থাকবে আমাদের এখানে দেখেন, আমি যদি একটু দেখাই, হেডার একটা আছে, হেডারের পর ধরেন এই যেটা অ্যাবাউট আস, তাহলে আমরা লিখবো এরকম করে সেকশন অ্যাবাউট আস, হ্যাঁ, অ্যাবাউট আস এরকম করে, অথবা অ্যাবাউট লিখতে পারি সরাসরি অ্যাবাউট। এরপর কি কি আছে দেখেন, এরপর আছে হচ্ছে সার্ভিসেস, তাহলে আমরা এরকম করে লিখবো সার্ভিসেস। তার নিচে কি আছে, হাউ ইট ওয়ার্কস, হাউ ইট ওয়ার্কস, এটা আলাদা আলাদা করে লিখতে পারেন আন্ডারস্কোর দিয়ে, ইটস আপ টু ইউ। বেশি বড় ক্লাসই হয়ে যাবে, তো বেশি বড় না দেওয়ার জন্য, বা ফিচার্স হয়ে গেছে না, বেশি বড় না দেওয়াই ভালো। আচ্ছা, হাউ ইট ওয়ার্কস থাক এটা। এরপর কি আছে দেখেন, এরপর আছে হোয়াই চুজ আস, এইটা, এটা ওইভাবে লিখি হোয়াই চুজ আস, এই পার্টটা হয়ে গেল। তার নিচে কি আছে, কন্টাক্ট আস বা কন্টাক্ট লিখতে পারেন সরাসরি কন্টাক্ট। এরপরে ফুটার, তো ফুটারের সেকশনটা আপনি আলাদা করে লিখে ভালো, এরকম করে ফুটার লিখতে পারেন ফুটারের মধ্যে, বা আপনি চাইলে সেকশন ফুটার দিয়েও করতে পারেন। সবগুলো সেকশন দিয়ে করতেছি, এটা দিয়ে করলেও হবে, তবে আমি প্রিফার করি পার্সোনালি এই অংশটা ফুটার দিয়ে করার, কারণ তাহলে মানে আপনার কি বলে ব্রাউজার বলি বা বিভিন্ন ক্রাউলার যেগুলো আসবে তারা বুঝতে পারবে যে এটা হচ্ছে ফুটারের পার্টটা, হ্যাঁ, সহজেই বুঝতে পারবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি ফুটার। আর ক্লাস দিতে পারেন চাইলে যদি মনে করেন প্রয়োজন। ফুটার, ওকে। তো এটাও গেল। যদিও এগুলোর মধ্যে আরো ছোট 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 অনেক পার্ট আছে, জাস্ট আমি বলে দিলাম যে আমাদের এই যে আপনার 7টা সেগমেন্ট আছে, 7টা সেকশন আছে, এই সেকশন নিয়ে আমরা কাজ করব। তো আমরা ফার্স্ট আজকে হেডার দিয়ে শুরু করি, দেখি কতদূর পর্যন্ত যাওয়া যায়। এগুলা নিচে রেখে দিলাম, এগুলো নিয়ে আপাতত কোনো কাজ নাই আমার। শুনতে পাচ্ছেন? হ্যালো, স্যার এখন শোনা যাচ্ছে, এত সময় কিছুই শোনা যাচ্ছে। জি স্যার। দেখেন এই যে হেডারের মধ্যে কি কি আছে এখানে, ফার্স্ট অফ অল এই ডান পাশে যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজটা কিন্তু পুরাটা জুড়ে আছে, তাই না? ডান পাশের পুরা পার্টটা জুড়ে আছে। তো এইটাকে আপনাকে আসলে বেটার হয় যদি মোবাইল রেসপন্সিভ করে একবারে ডিজাইন করেন, যে মোবাইলে কেমন থাকবে এটা আমি একবারে চিন্তা করলে সবথেকে ভালো হয়। বাট যেহেতু আমাদের এখানে মোবাইলের জন্য এক্সট্রা কোনো ডিজাইন নাই, তো এটাকে আমাকে এভাবে মাথায় নিয়ে রাখতে হবে। হেডার সেকশন 2টা পার্ট, একটা হচ্ছে বাম পার্ট, যে পার্টে আসলে ন্যাভিগেশন আছে, বিভিন্ন টেক্সট কন্টেন্ট আছে, আর ডান পাশটাতে শুধু ছবিটা আছে, হ্যাঁ, 2 পার্ট করে নিলে ভালো হয়। আবার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমি যদি এই মোবাইলে দেখা যাবে যে এই ছবিটা যেটা আছে, এই ছবিটাকে আমরা এখানে না রেখে হয়তো ওই যে এখানে শো করব, হ্যাঁ, মোবাইল স্ক্রিনে এসে যে নেভিগেশন বারের পরে, কারণ মোবাইল স্ক্রিনে ছোট হবে, ছোট হলে এই ছবিটা তো এখানে ভাবে রাখা সম্ভব না, হয় উপরে রাখতে হবে অথবা নিচে রাখতে হবে। তো যেহেতু ডিজাইনটা নাই, আমরা দুইভাবেই করতে পারি, যে ফার্স্ট অফ অল 2টা পার্টকে আলাদা আলাদা ভাগ করে নিব, রাইট পার্ট লেফট পার্ট, রাইট পার্টের ডিজাইনটা আলাদা করে করব, লেফট পার্টটা আলাদা করে করব। আর যদি রেসপন্সিভনেস মাথায় রাখি, তাহলে এই দুইটাকে জাস্ট সেমিলার করে করতে হবে, অর্থাৎ উপরে নেভিগেশন থাকবে, তারপর ছবিটা এখানে থাকবে, তারপরে টেক্সটগুলা, কিন্তু আমরা ছবিটাকে জাস্ট কি করব, মোবাইলের অন্য টাইমে এসে অ্যাবসলিউট পজিশন করে এই যে এখানে ডান পাশে বড় করে রাখবো। বুঝতে পেরেছেন আর কি বললাম এতক্ষণ? রিপিট করলে ভালো জি স্যার, বুঝেছি। দেখেন ইউএল ডট কথা শোনা যায়নি স্যার।
কোন কথা শুনতে পান নাই? ওই একটু আগে যেটা বললেন স্যার। আমরা এটাকে দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে বাম পাশে আলাদা করে করতে পারি। যে এই যে পুরো সেকশনটাকে দুই পার্টে ভাগ করবো, এটা লেফট এটা রাইট, দুই পার্টে ভাগ করে আলাদা আলাদা করে ডিজাইন করতে পারি। অথবা আমরা এটাকে দুই পার্টে না ভাগ করে যদি রেসপন্সিভ করতে চাই মোবাইলের জন্য, তাহলে দুই পার্টে ভাগ না করে আমরা এইখানে ফার্স্টে মেনুটা দিব, তারপর এই জায়গাতে বসাবো হচ্ছে ছবিটা, তারপর এই কন্টেন্ট গুলা, এবং ডেস্কটপে কি করবো আমরা এটাকে অ্যাবসলিউট পজিশন করে এখানে নিয়ে আসবো। বুঝতে পেরেছেন প্ল্যানিংটা জি স্যার। কি? জি স্যার। ওকে, তাহলে আমরা রেসপন্সিভনেসটা মাথায় রেখে কাজটা শুরু করি। ফার্স্ট অফ অল আপনি একটা কাজ করতে পারেন, নাভের মধ্যে ইউএলটা রাখতে পারেন। হ্যাঁ, কারণ নাভের মধ্যে অ্যাকচুয়ালি দুইটা পার্ট আছে, একটা লোগো আছে আর একটা হচ্ছে যে এই অংশটা আছে, এটাকে নাম দিই মেনু, আর একটা হচ্ছে নাভের মধ্যে আছে লোগো। তাহলে ডি ডট লোগো দিতে পারি আমরা, বা বেটার হয় যদি এরকম করে লিখি হেডার লোগো। হ্যাঁ, হেডার লোগো ডাবল আন্ডারস্কোর ইউজ করে, ক্লাসের নাম সবসময় ছোট হাতের দিবেন, এবং এখানেও হেডার মেনু ইউজ করতে পারি। ঠিক আছে, এই তো গেল। এরপরে কি আছে? এরপরে বললাম যে ছবিটাকে অ্যাড করবো আমরা। ওকে, ছবিটাকে কি দেওয়া যেতে পারে? ছবিটাকে আমরা একটা ডিভের মধ্যে রাখতে পারি, অথবা ডিভের বাইরেও রাখতে পারি। আচ্ছা, ডিভের মধ্যেই রাখি, ডিভ ডট হেডার কাভার। হ্যাঁ, হেডার কাভার নাম দিলাম, এবং এর মধ্যে একটা ইমেজ নিয়ে আসবো আমরা। ইমেজটার নাম হচ্ছে ধরেন, ইমেজটা পরে নিয়ে আসি, জাস্ট ইমেজটাকে অ্যাড করে হেডার কাভার পিক অ্যাড করে দিব। যেহেতু ইমেজটা আমার কাছে এখন নাই বা সেভ করা নাই, সেহেতু আপাতত ইমেজটা অ্যাড না করি। এরপরে কি আছে? এরপরে যে বাম পাশে যে অংশটা আছে এটা করে ফেলি। এখানে দেখেন টেক্সট আছে, একটা বড় টেক্সট আছে H1 এর মধ্যে মেবি। তো আমি চাচ্ছি পুরো অংশটা, যে বিল্ডিং বেটার, তারপর প্যারাগ্রাফ, এই পুরো অংশটা একটা ডিভের মধ্যে রাখতে। হ্যাঁ, এই পুরাটা, এই পুরো অংশটা একটা ডিভের মধ্যে রাখতে। এতে করে কি হবে, আমরা এখান থেকে কিছু মার্জিন দিয়ে এটাকে সরে রাখতে পারবো। দেখেন দুই পাশ থেকে একটা ইকুয়াল মার্জিন দিয়ে এটাকে নির্দিষ্ট দূরত্বে রাখা আছে, এটা আমরা সহজে করতে পারবো। ঠিক আছে, যদি আমরা একটা ডিভের মধ্যে রাখি। আর যদি এমনিতে H1 এইরকম করে করি তাহলে একটু ঝামেলা হতে পারে। তাহলে এবার কিভাবে করবো? div ডট হেডার টেক্সট। ঠিক আছে, এর মধ্যে আমরা সব কিছু কন্টেন্ট রাখবো। তো এখানে কি কি আছে? এখানে ফার্স্ট একটা H1 আছে। H1 এ কি লেখা আছে? বিল্ডিং এ বেটার লাইফ উইথ ব্যাংকিং। না, আমি কিন্তু সবগুলা কিন্তু টাইপ করবো না এরকম করে, কারণ সবগুলা টাইপ করতে গেলে সময় লাগবে। আমরা একটা শর্টকাট জানি এখান থেকে, যে লরেম লিখে যদি আমি 20 লিখে যদি ট্যাব প্রেস করি, 20টা ওয়ার্ড এখানে চলে আসবে। হ্যাঁ, তো এই টেকনিকটা আমরা অবলম্বন করবো। দেখেন আমি কি করলাম, লরেম লিখে এই যে এরকম করি, আমি দেখাই আরেকবার। লরেম, ধরেন আমি 20টা নিব, তাহলে 20টা লিখলাম। আপনি যদি 15টা নেন, 15টা লিখবেন, লিখে ট্যাব চাপবেন, তাহলে এখানে 15টা ওয়ার্ড তৈরি হয়ে যাবে। ইটস আপ টু ইউ। আমি এখানে 20টা নিলাম, নিয়ে জাস্ট রেখে দিলাম, যাতে আমাকে এইগুলো লিখতে না হয়, কারণ অতগুলো লেখার সময় নেই আমার। এরপরে একটা বাটন আছে, তাই না? তো বাটনটাকে আমরা এ দিয়ে করতে পারি, ক্লাস দিতে পারি হচ্ছে হেডার বিটিএন, মানে হেডার বাটন। এখানে এইচএফ হ্যাশ দিলাম, পরে অ্যাড করা যাবে। এবং এখানে দেখেন ভিডিওর কন্টেন্ট হচ্ছে কি আছে, নো মোর, KNOWMORE, নো মোর। হ্যাঁ, এরকম। ওকে, তো এই তো মোটামুটি এই কন্টেন্ট আমাদের। আর নিচে, এই যে নিচে দেখেন এখানে কয়েকটা লোগো আছে, 6টা লোগো আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি ডিভ হেডার ব্র্যান্ড, যেহেতু এগুলো ব্র্যান্ডের লোগো, তাই না? 6টা লোগো আছে, আমরা এটাকে ফ্লেক্স করে দিব, এর মধ্যে 6টা লোগো নিয়ে আসবো, 6টা ইমেজ আছে, ইমেজ অ্যাড করে দিব। এটাও এখন অ্যাড করলাম না। তো এই হলো আমাদের হেডারের কন্টেন্ট। এখন আমরা অ্যাসেট গুলাকে রেডি করি, অ্যাসেট বলতে ছবিগুলাকে রেডি করি। তো জাস্ট আপনাদের ডেমনস্ট্রেশনের জন্য আমি এগুলাকে, সরি, সহজ করে জাস্ট আমি ফেলি, এগুলোকে কাট করে ফেলি। হ্যাঁ, অন্যান্য সময় যদি পিএইচডি ফাইল দেওয়া হয়, আমরা কি করবো, পিএইচডি ফাইল থেকে ইমেজ গুলোকে বের করে নিয়ে আসবো, নিয়ে এসে ইউজ করবো। কিন্তু এখন জাস্ট আমি স্ক্রিনশট নিব।
এই যে কন্ট্রোল শিফট এস চাপলে উইন্ডোজে এরকম করে শর্টকাট নেওয়া যায়, বা একটা টুল আছে স্নিপার টুল মনে হয়, ওইটা দিয়েও নেওয়া যায়, উইন্ডোজে ডিফল্ট থাকে। দেখেন আমি এখান থেকে স্ক্রিনশট নিচ্ছি। স্যার কন্ট্রোল শিফট আর কি বলুন স্যার? উইন্ডোজ শিফট এস, এরপর আমি যেখান থেকে করে নিব, এই যে এখানে ক্লিক করলে এখানে দেখা যাবে, আমি জাস্ট রাইট ক্লিক করে এটাকে সেভ করে নিব। কোথায় সেভ করব? এটা আমাদের ফোল্ডারটাতে সেভ করব, ডি ড্রাইভে। ডি ড্রাইভে এইখানে ব্যাংকিং ওয়েবের মধ্যে অ্যাসেটস এর মধ্যে ইমেজ আছে এই নামে, হ্যাঁ। তো এইটাতে আমরা লিখে দিই, নামকরণ গুলো মনে রাখার মতো করে লিখে রাখি। নয় যাচ্ছে একটু কই থেকে জানো, এটার কাভার নামে সেভ করলাম। তো আবার অন্যগুলো স্ক্রিনশট নিব, দেখেন তাহলে বুঝতে পারবেন যদি বুঝে না থাকেন এখন। যেমন আমাদের এই লোগো লাগবে 6টা, তাই না? 6টা লোগো লাগবে। তো 6টা লোগো আলাদা আলাদা করে ভাগ করতে হবে অবশ্যই। তো আমি এখন এখান থেকে এগুলাকে কাট করে স্ক্রিনশট নিই আলাদা আলাদা করে প্রত্যেকটা একটা, হ্যাঁ। এখানে আসবো, সেভ করবো, সেভ, এটার নাম দেই হচ্ছে গুগল। এরপর আছে কি এইচএসবিসি, কন্ট্রোল উইন্ডোজ শিফট এস চাপবেন, চাপার পরে এরকম করে স্ক্রিনশট নিতে পারবেন। এরপর এখানে এসে সেভ করবেন এইচএসবিসি। মর্গান স্ট্যানলি, মর্গান। এরপর আছে সিটি ব্যাংক, নয় আসতে করে থেকে জানি। এরপর আছে কি মন্দিরি। স্যার বলছিলাম যে অনেক সময় কি গুগল, সিটি ব্যাংক এদের মানে ওয়েবসাইটের লিংকটা আবার ওইখানে দেওয়া থাকে না, নাকি এগুলো জাস্ট লেখা? থাকে, লিংক দিব। যদি এগুলো দেখে মনে হচ্ছে শুধু লেখা, লিংক থাকে আপনি লিংক করে দিবেন। কথা কি বুঝতে পেরেছেন? যদি জি স্যার। থাকে সেগুলো এই ট্যাগের মধ্যে রাখবো আমরা, তাহলেই হবে। আমি করে দেখাচ্ছি, দাঁড়ান। লিংকের কথা বললেন যেহেতু লিংক অ্যাড করি। আমার কিন্তু এখানকার যতগুলো ছবি ছিল সবগুলো ছবি নিয়ে আসিস, আর ছবি লাগবে না। তাহলে আমরা লিংক করি। এখানে হেডার ব্র্যান্ড যেগুলো আছে এগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন যে 6টা আছে, তাই না? এই যে 6টা আছে, তাহলে আমরা 6টা এই ট্যাগ দিব। এই ট্যাগ। তো আপাতত লিংক গুলো হ্যাশ দিয়ে রাখি। এর মধ্যে কি থাকবে? ইমেজ থাকবে। ইমেজের মধ্যে ক্লাস দিতে হবে, যে ব্র্যান্ড লোগো। ওকে, ক্লাস দিলাম ব্র্যান্ড লোগো। আর এটাতে ক্লাস দেওয়ার প্রয়োজন নাই, আপাতত নাই অন্তত। এবার ইমেজ গুলোকে লোড করি একটা একটা করে। ফার্স্টে আছে কি অ্যাসেটস এর মধ্যে, ইমেজের মধ্যে গুগল, তাই না? গুগল। এবার তারপর একটা অ্যাড করি, এটা হচ্ছে গুগলের পরে এইচএসবিসি, তারপরে আছে হচ্ছে মর্গান, তারপরে আছে হলো সিটি ব্যাংক, তারপরে আছে হলো মন্দিরি, তারপরে আছে হলো অ্যাপোলো। ছয়টা অ্যাড করে ফেলেছি আমি। কন্টেন্ট তাহলে এটা অ্যাড করা হইলো। এবার এই যে ডান পাশে এই যে এই ছবিটা অ্যাড করতে হবে। এইটা তাহলে ইমেজ ট্যাগ নিব, একটা সোর্স অ্যাড করে ফেলি আগে অ্যাসেটসের মধ্যে, ইমেজের মধ্যে, সরি সেটা না, আইএমজি এর মধ্যে। কি নাম ছিল এটা? এটা ছিল হেডার কভার। এবার একটা ক্লাস অ্যাড করব আমরা। কি ক্লাস দেওয়া যেতে পারে এটাকে? কভার আইএমজি, হ্যাঁ, কভার ইমেজ দিলাম। ওকে, এবারে আচ্ছা ক্লাস পিছনে দিলে যে সামনে দিলে
সমস্যা নাই, আপনি জাস্ট যে কোনো অ্যাট্রিবিউট গুলোকে যে কোনো জায়গায় রাখতে পারেন, সামনে পিছনে দেওয়াতে কোনো চেঞ্জেস হবে না। স্যার ডান দিকের আপনার এটা দেখা যাচ্ছে না স্যার, একটু বাঁ দিকে গেলে ভালো আছে। আসলে ভেঙে পড়লে আবার দেখতে খারাপ লাগবে। হ্যাঁ, Yes, ওকে স্যার। দেখেন তাইলে আমাদের ফার্স্ট অফ অল কন্টেন্ট, হেডারের কন্টেন্টটা লেখা হয়ে গেল। এরকম করে আপনাকে কিন্তু একটা একটা করে কাজ করতে হবে, ডিজাইন করতে হবে, আর পরের কন্টেন্টটা লিখতে হবে। আপনারা যারা বাইরে আছেন বা রাস্তার আশেপাশে আছেন, তারা একটু মিউট করে ফেলেন, নয়েজ আসতেছে। ওকে, তো এটা এটা হয়ে গেল এখানে। এরপরে আমাদের এখানে সিএসএস নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, সিএসএস ডিজাইনটা করতে হবে। তো এখানে একটা লোগো দেখতে পাচ্ছি আমি, যেটা আসলে লোগো না, এমনিতে হয়তো একটা বাটন বা কিছু একটা নেওয়া আছে। হ্যাঁ, ও এটা আবার একটা দেখেন সাদা ডট আছে, ছোট্ট একটা লোগো। হ্যাঁ, এরকম একটা টান, ওপরে আবার বৃত্ত আছে ডান পাশে। হ্যাঁ, তো করে ফেলা যাবে, সমস্যা নেই, লোগোটা থাকে। এবার আমি সিএসএস নিয়ে আসবো। তো সিএসএস নিয়ে কাজ শুরু করার আগে অন্যান্য দিনের মতো দেখেন এখানে এই যে যা কিছু লাগতো আমাদের সবগুলো চলে আসছে, স্বাভাবিকভাবেই চলে আসছে সবকিছু। এখন এখানে আমরা আমাদের কন্টেন্ট গুলা অ্যাড করি। ইউএল এর মধ্যে মেনুর নামগুলো লিখে ফেলি। কি কি ছিল? এলআই দিতে হবে। হ্যাঁ, এলআই এর মধ্যে এর মধ্যে কিন্তু নামগুলো থাকবে, হোম, এবং এগুলোকে ক্লাস দিতে পারেন আপনি চাইলে, যে মেনু আইটেম। হ্যাঁ, মেনু আইটেম নাম দিলাম, এরকম আছে 4টা 5টা। কি কি আছে? অ্যাবাউট, এরপরে আছে হলো সার্ভিস, এরপরে আছে হচ্ছে প্রসেস, এরপরে আছে হোয়াই আস। খুব ভালো কথা, একটা ভালো জিনিস দেখলাম এখানে, সেটা হচ্ছে যে প্রসেস। এখানে ক্লিক করলে কিন্তু নিচের দিকে যাবে। হ্যাঁ, নিচের দিকে যেখানে আছে প্রসেস, এই যে হাউ ইট ওয়ার্ক এখানে আসবে। তো আমরা তাহলে এই যে মেনুর এখানে নামটা চেঞ্জ করতে পারি, হোয়াই টু দ্য পাস হাউ ইট ওয়ার্কস, অনেক বড় বড় হয়ে যায়। এখানে লিখতে পারি প্রসেস, নামগুলো ছোট করলাম। এরপর এখানে হোয়াই আস, এবার ছোট হইল নামগুলো, মেনুর নাম অনুযায়ী করলাম। এটা একটা সুবিধা আছে, আমরা পরে বলবো সুবিধা কি পাবেন। তো এই তো মেনু অ্যাড করা হয়ে গেল। এখন আমরা ডিজাইনের দিকে যাবো। তো ডিজাইনের শুরুতেই আমরা হেডার থেকে শুরু করি, স্বাভাবিকভাবেই নেভিগেশন নিয়ে কাজ শুরু করি। তবে এখানে একটা কিছু আলাদা কাজ করে নিবো, আমরা যেটা গতদিনও করেছিলাম, যে আমি বলেছি যে এখানে কমেন্ট করবেন। ফার্স্ট অফ অল আমরা রিসেট করে নিবো সবকিছু, তাই না? সবকিছু রিসেট, তারপরে কিছু ডিজাইন থাকবে কমন। এইটা আমরা গতদিন শিখছিলাম। এরপরে আমরা শুরু করবো হেডার নিয়ে কাজ, তারপরে আস্তে আস্তে পরের সেকশন গুলো থেকে কাজ শুরু করবো, তাই না? কমনটা শিখিনি তো, ওই রিসেট শিখছিলাম। বুঝি নাই। রিসেট গুলো ওগুলো দেখছিলাম, কমনটা দেখা হয়নি তো। তাও বুঝতে পারলাম, একটু জোরে বলেন। বললাম রিসেট ওগুলা দেখানো হয়েছিল, কিন্তু কমনটা দেখানো হয়নি, তাই বলছি। কমন বা প্রাইমারি অর্থ হচ্ছে যেমন ধরেন এই যে এখানে এখানে হচ্ছে যে হেডারের ডিজাইনটা, এই ওয়ানটা এখানে, এই থ্রিটা যেটা বললাম, এই থ্রিটা এখানে যেরকম এখানেও সেরকম, তাহলে এটা কমন ডিজাইন না? তাহলে কমন একটা জায়গায় যদি আমি এই থ্রি লিখে ডিজাইনটা করে ফেলি, এবং ওই এই থ্রির যে ক্লাসটা আর কি, ওইটা যদি সবাই জায়গায় অ্যাপ্লাই করে দিই, তাহলে সহজে সব জায়গাতে হয়ে গেল না এটা? এই জন্য এগুলো কমন। এই এটা আস্তে আস্তে আমরা ফিল করবো। ফার্স্ট অফ অল রিসেট করি। তো আমরা জানি রিসেটের জন্য এরকম করে লিখতে হয়, তাই না? মার্জিন 0, প্যাডিং 0। আপনাদেরকে রিসেটের একটা বড় কোড দিয়ে দিব এখন। এরপরে হচ্ছে বক্স সাইজ, তাই না? এই গেল প্রাইমারি। এরপর আমাদের আরো কিছু কাজ আছে, যেমন ধরেন কমন আমরা যে গতদিনে যেটা করলাম, যে এটা কিছু কমন প্রবলেম আছে, যেমন টেক্সট ডেকোরেশন, তাই না? টেক্সট ডেকোরেশনটা আমরা নান করে দিব, যাতে অ্যাঙ্কর ট্যাগ হইলেই আন্ডারলাইন যাতে না হয়। হ্যাঁ, এই যে আন্ডারলাইন গুলো যাতে এগুলোতে বা এগুলোতে যদি আন্ডারলাইন না হয়, সেজন্য আমরা এটা অ্যাড করলাম। উঠাই দিলাম, দেখুন এই যে আন্ডারলাইন হয়ে গেছে, এগুলো উঠাই দিলাম। এরপরে কি কাজ করব? এরপর একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা কালার, তাই না? কালারটা চেঞ্জ করে একটা ভালো কালার দিব। ব্ল্যাক দিলাম, আমি ব্ল্যাকের কালার যদিও 000, আমি এখানে 1C ইউজ করি, 000 থাকে। একটু পরে ডিফাইন করতেছি কালারটা। হ্যাঁ, এখানে এখন আপাতত ডিফাইন না করি। আর একটা কাজ করবো আমরা HTML এ, তাই না? কি করব? ফন্ট ফ্যামিলি চেঞ্জ করব।
আমি আজকে ইউজ করব হলো সবুজ না ইউজ করবো না, কোনটা ইউজ করি? আচ্ছা এই যে ইম্প্যাক্ট এরিয়াল হালভেটিকা, আচ্ছা এরিয়াল থাকে, এরিয়াল থাকে বা হালভেটিকা থাকে। ওকে স্যার এইচটিএমএল আর বডি একই না, এই যে তাহলে তো এর HTML, কিন্তু আমরা মানে HTML করব। আরেকটা জিনিস চেঞ্জ করব আমরা, কি বলেন তো? সাইজ ফন্ট সাইজ, ফন্ট সাইজটা আমরা চেঞ্জ করে নিব। ওকে, এই গেল আমাদের বেসিক চেঞ্জেস, তাই না? একেবারে বেসিক যে চেঞ্জেস গুলা। এখন আজকে আপনাদের নতুন যে বিষয়টা শেখাবো আমি, সেটা হচ্ছে এখানে কিছু জিনিস অ্যাড হবে, ভেরিয়েবলস, একদম উপরে। হ্যাঁ, এইখানে আমাদের প্রয়োজনীয় কালার গুলো আমরা নামকরণ করে ফেলবো। এটা একটা স্পেশাল টেকনিক, এইভাবে লিখতে হয়, রুট, হ্যাঁ, এর মধ্যে লিখতে হয়, ঠিক আছে? রুটের মধ্যে আমরা ডিজাইনটা লিখি। মানে ধরেন আমরা এখানে কিভাবে লিখতে বলে দিই আমি, ধরেন আমার এই যে প্রাইমারি একটা কালার আছে, হ্যাঁ, যে একটু আগে আমরা কপি করলাম না ডিজাইন থেকে দেখে দেখে, যে এই কালারটা আমাদের সব জায়গাতে ইউজ হচ্ছে, এই কালারটা, তাই না? ধরেন ওইটাকে আমরা নাম দিলাম যে প্রাইমারি কালার, প্রাইমারি কালার নাম দিলাম। এখন এখানে আমরা দিব এখান থেকে যে এটা হচ্ছে যেটা আমরা কপি করেছিলাম একটু আগে, আমি দেখি কপি করা আছে কিনা আমার এখানে আছে, এই যে এটা প্রাইমারি কালার। তো এখন এখানে প্রাইমারি কালার নামকরণ করলাম, বা আরো শর্টকাট ইউজ করতে পারেন আপনি। সুবিধাটা কি হবে? সুবিধাটা হচ্ছে যে আমি ধরেন সব জায়গাতে এই যে কালারটা ইউজ করছি প্রাইমারি কালার হিসেবে, হ্যাঁ, তো এখন আমি ধরেন এই জায়গাতে 000 না লিখে আমি লিখলাম var প্রাইমারি কালার। এতে করে এই যে আমার এই টেক্সট গুলা প্রাইমারি কালারটা হয়ে যাবে, এই কালারটা হয়ে যাবে, হ্যাঁ, এইভাবে লিখলে var দিয়ে ব্র্যাকেটের মধ্যে এই ভ্যারিয়েবলের নাম। এখানে কিন্তু আমি যদি লিখতাম যে পিসি, প্রাইমারি কালারের জন্য পিসি লিখতাম, তাহলে এখানে আমাকে লিখতে হতো, কি লিখতে হতো? পিসি, পিসি, বুঝতে পারলেন? And এটা সুবিধা কি? সুবিধা হচ্ছে কোনো এক সময় গিয়ে যদি আমার মনে হয় যে আমি আমার সাইটের কালারটা চেঞ্জ করব, ডিজাইনটা চেঞ্জ করব, তো কিভাবে করা যেতে পারে? ওয়েল, খুব সহজে করতে পারেন। ফার্স্ট অফ অল এই যে ভ্যারিয়েবল যেটা আছে, আমি কি কোনো ভুল করেছি? ওকে, সরি ফর দ্যাট, এখানে কোলন একটা হবে, হ্যাঁ, দুটো দিয়েছিলাম ভুল করে টাইপ করে। দেখেন, এই যে কোনো একটা সময় গিয়ে যদি আমার মনে হয় যে এখান থেকে আমার এই কালারটা চেঞ্জ করে আমরা রেড ইউজ করবো, Just একটা জায়গায় কালার চেঞ্জ করলে আমার সাইটে যত জায়গাতে এই যে পিসি ইউজ করা হয়েছিল বা প্রাইমারি কালার, সব জায়গাতে কালারটা চেঞ্জ হয়ে যাবে। মানে just একটা জায়গায় আমরা কালারটা চেঞ্জ করবো, একটা জায়গায় আমরা কালারটা চেঞ্জ করবো, সব জায়গায় গিয়ে চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছেন তাৎপর্যটা? জি স্যার। তবে এরকম করে ফুল করে লেখাই ভালো, পুরা নামটা লেখা ভালো, তাতে করে সহজে বোঝা যাবে। দেখেন স্যার প্রাইমারি কালারটা লেখার আগে কি দুইটা ড্যাশ দেওয়া ম্যান্ডেটরি? এটা হচ্ছে কমন সিনট্যাক্স, এভাবে সাধারণত লেখা হয়। আমি দিয়ে দিচ্ছি না কখনো, দেখি ট্রাই করে দেখি, বললেন দেখো। আননোন প্রপার্টি, হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছি। স্যার কি আছেন? স্যার লাইনে আছেন? হ্যাঁ, কাজ করতেছে না, ডাবল হাইফেন দিতে হবে, ডাবল হাইফেন না দিলে কাজ করবে না। আবার ডিসকানেক্ট হয়ে গেছে, তাই না? জি স্যার। গড, তখন যাই বলেছেন আমরা কিছুই শুনতে পারিনি। আচ্ছা ঠিক আছে, বেশি করি না। দেখেন তাহলে আমরা এখন এই যে প্রাইমারি কালার যেটা দেখতে পাচ্ছেন, এরকম করে আমরা সবগুলা কালারকে স্যাম্পল করে ফেলি, হ্যাঁ।
সবগুলো কালারকে আমরা এখান থেকে আমরা এটা নিয়েছি। এরপরে অ্যাশ কালারটা নিব, এই কালারটা নিব, ব্যাকগ্রাউন্ড কালার লাগবে না কারণ এটা ইমেজ লাগবে না। এরপরে হচ্ছে এই কালারটা লাগবে, অরেঞ্জটা নিব, এরকম করে সবগুলো নিব। তো আমাদের প্রথমে হেডার যেগুলো আছে সেগুলো নিয়ে শুরু করি আমি, তাই না? সব এখন লাগতেছে না আমাদের, পরে আস্তে আস্তে অ্যাড করব। তো প্রাইমারি এই কালারটা আর এই কালারটা মনে হয় একই, অ্যাড করলাম। তো এটা কিন্তু আপনারা চাইলে পিক্সি দিয়েও করতে পারেন, আর পিক্সি যদি থাকে পিক্সিটাই ভালো, কারণ পিক্সি অনেক ফ্লেক্সিবল, সহজে ইউজ করা যায়। ওই যে রাখলাম, মাত্র 12 কিলোবাইট। ওকে, এই যে আকাশি কালার যেটা দেখতে পাচ্ছেন, এটা কালার কোড দেখেন, কন্ট্রোল অল্টার সি চাপলে কপি হয়ে যাবে। স্যার ওই সফটওয়্যারটা কি সে দিচ্ছেন আপনি পিকজি? ডাউনলোড করে নিয়েন, এটা আবার দিতে হবে। এটার নাম দিলাম আমি প্রাইমারি বিজি, মানে প্রাইমারি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, পেস্ট করে দিলাম এখানে এই কালারটা। এরপরে কি লাগবে, এই যে এই টেক্সটের কালারটা লাগবে আমাদের। হ্যাঁ, এই যে এই টেক্সটের যে কালারটা আছে, কন্ট্রোল অল্টার সি চাপলে কপি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে, দেখি যে টেক্সটের কালার কি অন্য জায়গায় ভিন্ন রকম না, সব জায়গায় টেক্সটের কালারটা একই রকম। তাহলে আমরা লিখতে পারি প্রাইমারি টেক্সট, মানে টেক্সটের কালার যেহেতু এটা। ওকে, এই তিনটা কালার গেল। এর বাইরে আমাদের মনে হয় এখানে আর আপাতত কোনো কালার নাই, মানে উপরে হেডার অংশটুকুর মধ্যে আর কোনো কালার নাই। এই গ্রিনটা আছে পরের সেকশনে গিয়ে, এটা আমরা পরের সেকশনে গিয়ে অ্যাড করবো, এখন অ্যাড করার দরকার নেই, আমরা শুধু এখন হেডারটা ক্লিক করবো। তিনটা কালার আমি নিয়ে নিয়েছি। ওকে, এবং আমরা প্রাইমারি টেক্সট নিলাম। আচ্ছা, এর বাইরে আমাদের কিন্তু সাধারণত হোয়াইট এবং ব্ল্যাক কালারটা লাগে, তো আপনারা চাইলে এভাবে নিতে পারেন যে ব্ল্যাক, কারণ ব্ল্যাকের অনেক ভ্যারিয়েশন আছে। ধরেন আমরা ব্ল্যাকের কালারটা ইউজ করব হচ্ছে 1C 1C 1Cটা, আর হোয়াইটেরটা ইউজ করব আমরা, বা ডার্ক লিখতে পারেন। ও হোয়াইট মানে তো লাইট, লাইট কালার যেটা ইউজ করব সেটা হচ্ছে আমরা FFF। হ্যাঁ, আর এখানে ডার্ক লিখে দিই। এই দুইটা কালার আমরা এর বাইরে এক্সট্রা ইউজ করব। যেমন এই যে কালারের ক্ষেত্রে অ্যাঙ্কর ট্যাগের বাই ডিফল্ট কালার আমরা ইউজ করব ডার্ক। এটা জাস্ট এই যে ভার লিখবেন, মনে রাখবেন এখানে কিন্তু ভার লিখে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। হ্যাঁ, এই যে গেল আমার কমন ডিজাইন গেল। এবার আমরা হেডার নিয়ে কাজ শুরু করি। তাহলে এইটুকু কি বুঝতে পারলেন আপনারা, এইটুকু অংশটুকু? জি স্যার। ওকে, ভেরি গুড। এই যে বিল্ডিং এ বেটার লাইফ, এটা কিতে আছে দেখি আমরা, এটা আছে হেডার টেক্সটের মধ্যে H1, তাই না? তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি, দেখেন আমি একটু বোঝানোর জন্য বলছি, হেডার টেক্সট H1, এইখানে এসে লিখতে পারি যে কালার, কি কালার হবে এটা, ভারের মধ্যে থাকবে, কি থাকবে, প্রাইমারি কালার। এই দেখেন কালারটা এখানে চলে আসলো সহজে। হ্যাঁ, পরবর্তীতে কখনো গিয়ে মনে হলো, যেমন এই যে আমাদের উপরে মেনুগুলোতেও হবে, চেঞ্জ করবো, জাস্ট এখান থেকে চেঞ্জ করে দিব। তা আমার মনে হয় এই সেটআপটা রেডি করে নেওয়া আগে জরুরি আপনাদের জন্য। আমাদের টাইমও অনেক হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে। তো সেটআপটা আগে রেডি করে ফেলেন আপনারা। সেটআপটা রেডি করার পরে আমরা আবার কন্টিনিউ করি, ঠিক আছে? ওকে স্যার। এই যেটা করেছি সেটা হচ্ছে যে একটা ইমেজ ডিজাইন নিয়েছি, ডিজাইনটাকে নিয়ে আমরা এখানে দেখে দেখে ডিজাইন করতেছি। তো প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদা ভাগে ভাগ করে নিছি আমি, হেডার, অ্যাবাউট, সার্ভিসেস, প্রসেস, ওয়াইয়াস, কন্টাক্ট, ফুটার। এবং হেডার সেকশনে যে HTML এলিমেন্টগুলো আছে, নেভিগেশনের মধ্যে আছে লোগো এবং মেনুটা, এরপরে আছে কভার, ডান পাশে একটা ইমেজ। এটা উপরে রাখার কারণ হলো আমরা এটা মোবাইল স্ক্রিনে বাম পাশে উপরে রাখবো, বা নিচে যদি রাখতাম তাহলে এটা জাস্ট হেডার টেক্সটের পরে দিতাম। হ্যাঁ, এবং ফাইনালি আছে আমাদের এই আপনার এই কি বলে ব্র্যান্ডস গুলা, ব্র্যান্ডের আইকন বা লোগো গুলা, ঠিক আছে? তো এই কয়েকটা পার্ট ছিল হেডারে। এরপরে চলে গেলাম আমরা সিএসএস নিয়ে। সিএসএস এ কি কি করলাম আমরা, সিএসএস এ গিয়ে আমরা ফার্স্টে এখানে
রিসেট করে নিয়েছি। এরপর কিছু কমন স্টাইল অ্যাপ্লাই করেছি, যেমন HTML এ অ্যাঙ্কর ট্যাগ গুলাতে, হ্যাঁ, টেক্সট ডেকোরেশনটা নান করে নিয়েছি, কালারটা চেঞ্জ করে নিয়েছি। এরপরে জাস্ট একটা এক্সাম্পল দেখানোর জন্য অ্যাড করছিলাম, থাকবে না। এরপর আমরা কি করলাম, রুটে ভেরিয়েবল অ্যাড করা দেখলাম, তাই না? যে ভেরিয়েবলস গুলো লিখে আমরা ভেরিয়েবলের মধ্যে রুট লিখতে হবে, একটা কলম দিয়ে, মনে রাখবেন একটা কলম দিয়ে রুট। রুটের মধ্যে আপনাদের যাবতীয় ভেরিয়েবলের নাম ডাবল হাইফেন দিয়ে লিখবেন এবং তারপরে এখানে নাম লিখবেন যেটা ইচ্ছা, এবং ডান পাশে এসে আপনাকে এই কালার কোডগুলো লিখতে হবে যাতে করে আমরা এই নামগুলো পরবর্তীতে ইউজ করতে পারি। এই জন্য এটা করা, এবং একটা জায়গা থেকে অনেকগুলা জায়গাতে ইউজ করা যাবে, এটার সুবিধা হলো এটা। তো এখন আপনারা এই সেটআপটা তৈরি করে নেবেন। হ্যাঁ, আমাদের কাজ কিন্তু অনেকাংশে একদম গুছায় নিছি আমরা, এখন শুধু স্যার শোনা যায় না, আপনি মনে হয় মিউট হয়ে গেছেন। শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনার বিদ্যুৎ গেছে খুব সম্ভবত, জাস্ট একটা স্ক্রিনশট উঠে নিতে পারেন, এরপরে আপনারা নিজেরা একটু কাজটা শুরু করে দেন, ঠিক আছে? আমাকে পিসি স্লিপ মোডে দিয়ে ফোন থেকে লগ ইন করতে হবে, কারণ বিদ্যুৎ চলে গেছে, ইউপিএস এ ব্যাকআপ নাই বেশি। তো জাস্ট সিএসএস গুলো, এইচটিএমএল গুলো পুরোটা না লিখলেও জাস্ট হেডার পার্টটা লিখবেন আর সিএসএস টা অংশটা রেডি করে নেবেন, রুটটা অ্যাড করতে হয় কিভাবে। হ্যাঁ, এখানকার একটা স্ক্রিনশট নিয়ে নেন। শুনতে পাইছেন? জি, জলদি দিয়ে শুরু করেন কাজটা। ওকে, করে দিয়েছি। ওকে, এখানে আমি নেভিগেশন নিয়ে কাজ করতেছি। এখানে একটা লোগো আছে, লোগোর পাশে হচ্ছে মেনু আছে। তো যেহেতু লোগো আমি অ্যাড করি নাই, ওই লোগোটা বানাইতে হবে, ওটা কাটা যাবে না, স্ক্রিনশট নেওয়া যাবে না অরিজিনাল করতে গেলে। তো আমি এখানে একটা সিম্পল ইমোজি নিয়ে নিই আপাতত। হ্যাঁ, কোনটা নিব? ওইরকম ইয়ে আছে স্যার, বিএল এ লেখেন চলে আসবে, ব্ল্যাক এর ইয়ে লিখলে চলে আসবে। এখানে আমরা এই যে এখানে নিয়ে নিয়েছি, তাহলে লোগো নিয়েছি, মেনু নিয়েছি, দুটাই, সরি, লোগো এবং মেনু দুটাই চলে আসছে এখানে, তাই না? ওকে, এখন এখানে কিন্তু পরবর্তী ইমেজ অ্যাড করবো। হ্যাঁ, জাস্ট এমনিতেই এটা অ্যাড করে দিলাম। এখন জাস্টিফাই ফ্লেক্স করে দিয়েছি, এটা ডিসপ্লে ফ্লেক্স করে দিয়েছি। ওয়েল, আরো কিছু জিনিস ঠিক করা লাগবে, তার আগে চলেন আমরা এই মেনুটা নিয়ে কাজ করি, হেডার মেনু যেটা আছে। হেডার মেনু ডট হেডার মেনু, এটাকেও ডিসপ্লে ফ্লেক্স করবো আমরা। ফ্লেক্স করলে কি হবে, পাশাপাশি আসবে, এবং লিস্ট স্টাইল নান করবো, ডেইলি করি কাজটা, আমি নান করে দিলাম। এরপরে এই যে উপরেরটা ডিসপ্লে ফ্লেক্স করেছিলাম, এবার এখানে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিতে হবে। তাহলে কি হবে, তাহলে দুইটা দুই পাশে যাবে। হ্যাঁ, স্পেস বিটুইন দিলে, বিটুইন দিয়ে রাখবো আমরা আপাতত। আর একটা উইথ পরে দিব, আমরা একটা নির্দিষ্ট উইথ দিয়ে দিব, যাতে বড় স্ক্রিন করলে ওই উইথের মধ্যেই থাকে জিনিসটা। ওকে, এরপরে যদিও ব্যাপারটা এখানে বোঝা যাচ্ছে না, অ্যালাইন আইটেমস একটা প্রপার্টি আছে, অ্যালাইন আইটেমস সেন্টার। হ্যাঁ, এটা করলে দুটো একই লেভেলে থাকবে। এরপর আপনি চাইলে এটা একটা হাইট দিতে পারেন, হাইট মেবি 100 পিক্সেল। তাহলে আমি ডিজাইনটা একটু দেখি, আমার খেয়াল নাই কি ছিল ডিজাইন। তাহলে 100 পিক্সেল হবে, সমস্যা নাই। ওকে, এরপরে এটা তো হয়ে গেল। এখন এই যে এলআই গুলোর মধ্যে মেনু আইটেম যেটা আছে, হ্যাঁ, মেনু আইটেমের মধ্যে গিয়ে আমাদের একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? ওয়েল, এখানে আমরা লিখবো ডট হেডার মেনু, মেনু আইটেম। মানে প্রত্যেকটা কি এ ট্যাগ, আমি জাস্ট ক্লাস নিয়ে কাজ করতেছি। আপনারা চাইলে শুধু এই মেনু আইটেমের মধ্যে সরাসরি এ লিখলেও কাজ হবে, কিন্তু আমি এখানে মার্জিন দিব একটু উপরে এবং ডান পাশে 10 পিক্সেল করে দিয়ে দেখি। ওয়েল, যথেষ্ট ফাঁকা জায়গা তৈরি হয়েছে, গুড টু গো। এরপর আমি কালারটা একটু ম্যাচ করে দেখি, কালারটা আছে আমাদের প্রাইমারি কালার, তাই না?
আর ফন্ট সাইজটা তুলনামূলকভাবে একটু ছোট আছে। তাহলে আমি এখানে লিখতে পারি যে কালার নট দেয়ার, এটা হবে এখানে কালার, এই যে এখানে আমরা লিখবো প্রাইমারি কালার। দেখেন ভার এর মধ্যে প্রাইমারি কালার। এবং এরপরে আমরা কি করব, এরপর আমরা ফন্ট সাইজটা একটু কমাই দিব। ফন্ট সাইজ আমি ডিফল্ট নিয়েছি আসলে 18 পিক্সেল, তো এখানে আমি 16 করে দিই, তাইলে মনে হয় কমান লাগবে না। 1 রেম নিচে এখানে 16 করে দিই, তাহলে ফন্ট সাইজটা অটোমেটিক্যালি কমে যাবে। ওকে, তো এটা গেল, আমাদের এটাও চলে আসছে। এখন এই ন্যাভিগেশনের দুই পাশে হ্যাঁ একটু প্যাডিং দিতে হবে। প্যাডিং উপরে 0, ডানে বামে ধরেন 20 পিক্সেল করে একটু প্যাডিং দিয়ে ফাঁকা করে দিলাম। এখন এটা ভালো লাগতেছে দেখতে। তো আমার মনে হয় এটা মোবাইল স্ক্রিনের জন্য ঠিকঠাক। এখন এবার এই স্ক্রিনের জন্য কাজ করতে হবে। এই স্ক্রিনের জন্য কি করব, আমরা সবসময় স্ক্রিনের হাফ উইথ পর্যন্ত যেন আমাদের এটা দেখা যায়, তাই না? হাফ উইথ পর্যন্ত। তাহলে আমরা এখানে দিয়ে দিব উইথ 50 ভি এই 50 ভিডব্লিউ দিই আমরা, ভিপোর্ট উইথ, তাহলে তো 50% এর মতোই কাজ করবে, বুঝলেন নাই? ভিডব্লিউ দিলাম। তবে এখানে একটা ছোট ব্যাপার আছে, এখানে ভিডব্লিউ দিলে হবে কি, মোবাইল স্ক্রিনে এসে আবার ছোট হয়ে যাবে। তখন কি করবেন, তখন আমরা এখানে দিয়ে দেবো মিনিমাম উইথ। মিনিমাম একটা উইথ আছে, সেটা হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিনে আমরা যতটুকুতে চাই যে এটা 50% থাক, ঠিক ততটুকু পর্যন্ত এটাকে 50 ভিডব্লিউ দিব। যেমন ধরেন এই পর্যন্ত ঠিক আছে, তাই না? এই পর্যন্ত কি ঝামেলা তৈরি হচ্ছে, তো এখানে দিয়ে দিতে হবে ধরেন মিনিমাম উইথ আমাদের এখানে যে 600 পিক্সেল ধরেন দিলাম। তাহলে কি হবে, 600 পিক্সেল পর্যন্ত এটা কোনো মানে তার নিচে আর নামবে না। হ্যাঁ 50 ভিএইচ হবে, বাট 600 পিক্সেলের নিচে আর নামবে না। 600 পিক্সেল একটু বেশি বড় হয়ে যায় মনে হয়, 570 দিই ইমেজ পর্যন্ত। ওকে, বুঝতে পারলেন ব্যাপারটা? ওকে, আর এটা সবচাইতে ভালো উপায় হচ্ছে মোবাইলে রেসপন্সিভ করার জন্য এইখানে এসে এখান থেকে টেস্ট করা, যে মোবাইল আমি কোথায় দেখতে চাই। ধরেন এইটা হলো আমাদের মোবাইল স্ক্রিন, এইখানে কি আছে, ঠিক আছে এখানে, ওয়েল এখানেও ঠিক আছে বলা যায়। এইভাবে দিলে কি মিডিয়া কোয়েরিজ ইউজ করা লাগে না? কোনভাবে? মানে যে সিএসএস এর মধ্যে যে মিনিমাম উইথ দিয়ে দিলেন। না না, মানে এইটাতে অন্তত মিডিয়া কোয়েরি আর আপাতত লাগতেছে না। মানে এইভাবে করলে রেসপন্সিভ হবে? হ্যাঁ রেসপন্সিভ হবে। স্যার অবশ্যই ইউজ করব আমরা। হ্যাঁ মিডিয়া কোয়েরি সবথেকে ভালো প্র্যাকটিস, কারণ মিনিমাম উইথ দিয়ে সবকিছু হয় না, ম্যাক্সিমাম উইথ দিয়ে সবকিছু হয় না। মিডিয়া কোয়েরি অবশ্যই ইউজ করতে হবে, কিন্তু এই পজিশনে আমরা এখানে মিনিমাম উইথটা দিয়ে জিনিসটাকে সেফ রাখলাম। হ্যাঁ মিডিয়া করে ছাড়া যতদূর করা যায়, মিডিয়া কোয়েরি সারা যতখানি করা যায় করবো আমরা, জিনিসটাকে সেফ একটা পয়েন্টে রাখলাম, যদি স্ক্রিন ছোট হয়ে গেলে জিনিসটা একটু অড না লাগে। ওকে, দেখেন ন্যাভিগেশনটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে বলা যায়। স্যার ভিএইচ ভিডব্লিউটা এক লাইন একটু বলেন তো আবার। ভিডব্লিউ হচ্ছে ভিউপোর্ট উইথ, আপনার পুরো স্ক্রিনের মাপটা এখানে আসবে। আচ্ছা আমি দেখি তো হেডার লোগোতে কালার দেওয়া যায় কিনা, হেডার মেনু যেভাবে দিয়েছি, হেডার লোগো কালার প্রাইমারি কালার, না এটা ইমোজিতে কালার চেঞ্জ হয় না এখানে। ওকে, তাহলে দরকার নেই, কালার চেঞ্জ হয় না যখন দরকার নেই। তবে আমি একটু সাইজটা মনে হয় বাড়াইতে পারবো, ফন্ট সাইজ 2 রেম দিলে মনে হয় বাড়বে সম্ভবত। হ্যাঁ বাড়ছে। স্যার ওইটার সাথে যে স্যার গোল একটা সার্কেল ছিল ছোট একটুখানি, ওইটা কিভাবে দেবো স্যার? ওই জন্যই বলতে চাইছিলাম যে আমি ওটা আঁকাবো, হ্যাঁ কিন্তু এখন আপাতত আমি ইমোজি ইউজ করতেছি। ওকে স্যার। ছবি নিব স্যার বলেন। স্যার আমাদের মোবাইলে ট্যাবে স্যার যেভাবে ইয়ে করবে, এগুলো কি স্যার বায়াররা বলে দিবে যে কিভাবে করতে হবে ডিজাইন? হ্যাঁ 3টা ডিজাইন আপনাকে দেওয়া হবে, 3টা ডিজাইন দিবে। 3টা ডিজাইন মনে ধরেন একটা মোবাইলের জন্য, একটা ট্যাবের জন্য, একটা ডেস্কটপের জন্য। ওকে, তাহলে এখন আমাদের নেক্সট প্রসেস কি, নেক্সট হচ্ছে আমাদের ডেস্কটপের জন্য আমরা ইমেজটাকে ঠিক করব। ব্যাকগ্রাউন্ড কালার লাগবে একটা, এইখানে একটা, তাই না? ওয়েল তাইলে আমরা একটা কাজ করি, ফার্স্ট অফ অল ইমেজটাকে আমরা ডান পাশে নিয়ে আসবো করতে হবে। হেডারের মধ্যে এইটুকু গেল, ইমেজটাকে এখন আমরা ব্যবস্থা করি। কি ব্যবস্থা করব, ওই আছে দেখি, এটুকু তো হয়ে গেল, ন্যাভিগেশনের কাজ শেষ।
এবার আছে আমাদের হেডার কাভারটা, তাই না? হেডার কাভার। তো এইটাকে আমি আপাতত এই অংশটুকুকে হেডারটাকে যদি আমরা রেখে এটাকে ডান পাশে সরাই দিই, well, হবে। এবার অ্যাবসলিউট পজিশন করে করতে পারবো। absolute position হেডারটাকে প্যারেন্ট ধরে অ্যাবসলিউট করলে হবে। হ্যাঁ, হেডারটাকে প্যারেন্ট ধরে অ্যাবসলিউট করবো আমরা। তাহলে আমরা এখানে হেডারটা লিখে ফেলি ডট হেডার। দেখেন হেডারটা আমি কিন্তু পরেই কাজ করতেছি, তারপরে উপরে গিয়ে লিখতেছি। এর কারণ মূলত হচ্ছে যাতে আমি হায়ারার্কিটা ঠিক রাখি এবং মানে খুঁজে পাইতে সহজ সুবিধা হয় আমাদের। হ্যাঁ, এরপর হেডার কভার। ওকে, এটা হবে পজিশন অ্যাবসলিউট। ওকে, দেখেন জায়গা ছেড়ে দিল, নিজের জায়গাটা ছেড়ে দিল। আপনি একটু ডান পাশে নিব আমরা, তাহলে রাইট 0 ডানে চলে আসলো, তাই না? ওকে, এরপর টপে আমাদের মনে হয় একটু বেশি যাইতে হবে। টপে সম্ভবত -100 পিক্সেল দিতে হবে। কেন বলেন তো? ও ও লাগতেছে না, 0 দেই না, 0 দিলেই হচ্ছে। হেডারটা নিছি না, পুরোটা জুড়ে আছে। ওকে, ঠিক আছে, তাহলে লাগবে না। তো এইটু দেখেন আমাদের এই ছবিতে এখানে পজিশন চলে আসলো। এখন বাম পাশে যে অংশটা আছে এটাকে আমরা জাস্ট কত দিব? 50 ভিডব্লিউ দিব। এটাকেও একই রকম ভাবে 50 ভিডব্লিউ দিব। তাহলে এটা কি হবে? এই অংশের মধ্যে থাকবে, এই ডান পাশের অংশটা আর ঢুকে যাবে না। ঠিক আছে, আমাদের এখানে দেখি, হ্যাঁ ঠিক এরকমই আছে। দেখেন এরকমই আছে। ওকে, তাহলে আমাদের এখানে কি আছে দেখি। এরপরে আমরা কভার ইমেজ নিয়ে এখনো কোনো কাজ করি নাই, এটা নিয়ে পরে কাজ করব। এই আপনার এটা গোল করে দিব। যদি আমাদের ছবিটা গোল করে কাটা, তারপরে এটা কিন্তু গোল না, হ্যাঁ সাদা জায়গাটুকু আছে এখানে। এটা আমরা রাউন্ডেড করব, একটু পরে দেখাবো আপনাকে। এখন বাম পাশে যে অংশটা খেয়াল করলে দেখবেন পুরো অংশটাতে একটা ব্যাকগ্রাউন্ড আছে। যে একটা যদিও ইমেজ দেখতে পাচ্ছি আমি একটা, আসলে নীলের ওপরে কিছু ইমেজও ইউজ করা হয়েছে, স্ট্রাইপ আছে। তো আপাতত ওগুলো নিয়ে কাজ নাই আমার, আমি জাস্ট এই কালারটা এখানে অ্যাপ্লাই করি। তো হেডার টেক্সট শুধুমাত্র এইটুকু, হেডার টেক্সট শুধুমাত্র এইটুকু। তাহলে ওপরে কি হবে? ওয়েল, আমরা পুরো হেডারেই ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করবো। হ্যাঁ, পুরাটাতে। এইখানে এসে ইউজ করবো সাদা, মানে পুরাটা জুড়ে সাদা ইউজ করবো। তাহলে এই জিনিসটা ওরকম দেখা যাবে। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছিলেন কি বলেছি। যদি না বুঝে থাকেন দেখতে থাকেন। এইখানে এসে আমরা কি বললাম যে হেডারে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। আমি ব্যাকগ্রাউন্ড কালার কি কালার হবে? ওয়েল, আমরা এখানে প্রাইমারি ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করবো। প্রাইমারি যে কালারটা আছে আমাদের, হ্যাঁ এটা। এরপরে যেটা বললাম আমি যে হেডার টেক্সট, হেডার টেক্সট এইটাও কিন্তু আমাদের এই যে ন্যাভিগেশনের মতো এই উইথটা হবে 50 ভিডব্লিউ এবং মিনিমাম উইথ হবে 570 পিক্সেল। এতে করে কি হবে? এইটার উইথটা বেশি বাইরে যাবে না, হ্যাঁ প্রয়োজনের তুলনায় বেশি বাইরে যাবে না, এইটুকুর মধ্যে দেখেন সীমাবদ্ধ থাকবে। ওকে, এইটা একটা ফ্যাক্ট। এরপরে আমি এটাকে মিনিমাম ধরে কাজ শুরু করি, এটাকে একটা ফিক্সড রাখলাম। এরপরে দেখেন এটার হাইটটা কিন্তু আমাকে বড় করতে হবে, তাই না? হাইটটা আমাকে এত বড় করতে হবে। তো আমরা জানি যে আমাদের হেডারের উইথ কতটুকু, হাইট কতটুকু আছে বলেন তো? 108। আমি শুরুতে বলেছিলাম, কারণ হলো যে আমাদের প্রত্যেকটা পেজে একবার করে দেখা যাচ্ছে। এই ডিজাইনে যদি দেখেন দেখবেন যে প্রত্যেকটা পেজ একবার করে দেখা যাচ্ছে। এই পর্যন্ত 100 এই পর্যন্ত। এই জন্য এটাও 100 করলাম। ওয়েল, এখন এটা বড় হয়ে গেল। এখন এই যে হেডার টেক্সট আছে এটা সেন্টারে নিয়ে আসবো, এই জায়গাতে নিয়ে আসবো। এটাকে নিয়ে আসবো কোথায়? এইখানে নিচে। এটা মার্জিন দিয়ে নিচে নিয়ে আসতে পারেন। আবার যদি মনে করেন যে ফ্লেক্স করে করবেন, আই থিঙ্ক পসিবল, বাট চলেন নিচেরটা ঠিক করে ফেলি। নিচেরটা একটু ফিক্স করে ফেলি, তারপর ওটা নিয়ে আসতেছি আবার। হেডার ব্র্যান্ডস, এবার দিলাম হেডার ব্র্যান্ডস। ওকে, হেডার ব্র্যান্ডস এর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার কি আছে? হোয়াইট আছে, তাই না? হোয়াইট মনে রাখতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার আছে হোয়াইট। এটার একটা হাইট আছে, হাইট কতটুকু আছে? ওয়েল 200 বা 300 পিক্সেল হবে মনে হয়। জি, 200 পিক্সেল ফাইন। আর একটু কমাই দিতে হবে, মানে কমাই দিলাম। এবার এই ইমেজগুলোকে এইখানে 6টা পজিশনে নিয়ে আসতে হবে, 6টা এর মধ্যে রাখতে হবে। হ্যাঁ, 6টা। তাইলে কিভাবে করা যেতে পারে? ওয়েল, এখানে একটা ছোট্ট প্রবলেম আছে। প্রবলেমটা হলো যে আমরা যে ব্র্যান্ডসটা নিয়েছিলাম না, এই ব্র্যান্ডসটাতে আমরা কিন্তু প্লেন ভাবে 6টা রাখিনি। হ্যাঁ,
তো এখানে আমি ছোট্ট একটা ডিভ করে নিব, তাছাড়া একটু ঝামেলা করতে হবে আবার। একটা ডিভের নাম হচ্ছে ধরেন আমি দিলাম যে ব্র্যান্ডস টপ, আর একটা করবো হচ্ছে ব্র্যান্ডস বটম। হ্যাঁ, এবং এখানে তিনটা করে রাখবো, এতে করে এটা ম্যানেজ করা সহজ হবে। তাছাড়া পরবর্তীতে ম্যানেজ করা যায় তাছাড়াও, কিন্তু একটু বেশি কঠিন হইতে পারে। স্যার লিঙ্ক মুভ করেন কি করে স্যার তিনটা একসাথে? কন্ট্রোল অল্টার ধরে। আচ্ছা ওকে, দেখেন দুই কলামে নিলাম, কি হলো, দুইটা দুই পাশে চলে আসলো। এটা এখন তুলনামূলকভাবে ম্যানেজ করা ইজি হবে, কারণ আমি ফার্স্ট এই পর্যন্ত মূলত এই ইমেজ গুলো রাখবো, এটার মধ্যে কিন্তু আমরা রাখবো না। আর এটার হাইটটা আমরা অনেক বেশি দিয়ে দিব, এই পর্যন্ত চলে আসবে হাইটটা। বেশ কিছু ব্যাপার আছে কিন্তু বোঝার মতো। দেখেন হেডার টেক্সট যেটা আছে, এই হেডার টেক্সটটা হবে আমাদের সেন্টারে। আচ্ছা, এটা ইন্সপেক্ট করে করি, তাহলে আমার জন্য সুবিধা হবে নিজের বুঝে করতে। এখানে ডিজাইন করে পরে আমরা ওখানে পেস্ট করে দিব। এটা হচ্ছে আমাদের ধরেন মিনিমাম বা বেজ স্ক্রিন, এইটা ধরে আমরা ডিজাইন করি। কতখানি আছে দেখি তো, 1150 আছে এই স্ক্রিনটা ধরে করতেছি আমরা। ওকে, এবার যদি দেখেন আপনারা দেখবেন যে হেডার কাভার যেটা ডান পাশে আমরা পজিশন করে রাখছি, সো এটা এখানে সবার কিছুর উপরে আছে। হেডার টেক্সটটাকে আমরা কি করলাম, জাস্ট একটু এই যে উইথটা কমাই দিয়েছি, আর কোনো কাজ করিনি। ব্র্যান্ড গুলোকে পুরোটা জুড়ে রাখছি। এখন এই ব্র্যান্ড গুলোকে একটু ঠিকঠাক করতে হবে এবং এটাকে সেন্টারে নিয়ে আসতে হবে। তাহলে হেডার ব্র্যান্ডসকে যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিই, এবং তাই দেখেন পাশাপাশি চলে আসছে। আমার তো পাশাপাশি লাগবে না, আমার লাগবে কোথায়, উপরে নিচে, তাই না? কথা বলেন একটু আপনারা, উপরে নিচে। তাহলে ফ্লেক্সকে উপরে নিচে আনতে গেলে কি করতে হয়? ফ্লেক্স ডিরেকশন দিয়ে কলাম ইউজ করতে হবে। ফ্লেক্স ডিরেকশন কলাম, দেখেন এটা উপরে নিচে চলে আসছে। ওয়েল গুড। এরপরে কি করতে হবে, এরপর আমাদের এগুলাকে যেন অবশ্যই বাম পাশ থেকে একটা অ্যালাইন আইটেমস করতে হবে, যাতে এটা মাঝ বরাবর আসে। এটা অ্যালাইন আইটেমস, সরি, মানে যেহেতু কলাম করে ফেলেছি, কলাম করে ফেলার পর অ্যালাইন আইটেমসটা কিন্তু আর কাজ করবে না, ওইদিকে জাস্টিফাই কন্টেন্ট ইউজ করতে হবে। এবার সেন্টার, দেখেন এটা কি হলো, দুই পাশ থেকে মাঝ বরাবর আসলো, তাই না? এখন আমরা যদি এটাকে সেন্টার করতে চাই, মনে করলাম যে এই পর্যন্ত এনে রাখবো, এখানে যদি আমরা অ্যালাইন আইটেমস ইউজ করে করি, হবে না। এর কারণ হলো যে আমার এটার উইথটা পুরাটা জুড়ে, হ্যাঁ পুরাটা জুড়ে, যার কারণে হবে না। এই কারণে আমরা ওটা ইউজ করবো না। না করে প্রত্যেকটা ইমেজকে আলাদা আলাদা ভাবে আমরা এডিট করব। অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা করে এডিট করবো, তার মানে আবার এই না যে প্রত্যেকটা আলাদা করে করতে হবে। জাস্ট এই ব্র্যান্ডস লোগো ক্লাসটা নিব আমরা, ব্র্যান্ডস লোগো ক্লাসটা নিব। এই ব্র্যান্ডস লোগো ক্লাসটাতে আমরা নির্দিষ্ট উইথ এবং হাইট দিয়ে দিব। যেমন এটার উইথ আমরা দিয়ে দিব ধরেন 200 পিক্সেল দিয়ে দিব, অনেক বড় দিয়ে দিব, কমাই ফেলি, ইয়েস 150, হ্যাঁ 150। আর হাইট অটো, যদি এটা লিখতে হয় না, 150 আমার কাছে বড় বড় লাগছে, একটু কমাই ফেলি আরো 130। আচ্ছা 130। এখানে কেন জানি মনে হচ্ছে সবকিছু উল্টাপাল্টা হয়ে আছে, অর্থাৎ এক লেভেলে নেই, তাই না? এক লেভেলে নেই। তো এটা কি করতে হবে, এক লেভেলে নিয়ে আসতে হবে, সেটা একটু পরে নিয়ে আসতেছি। সবকিছুকে এক লেভেলে নিয়ে আসতে হবে। আর একটা কাজ হলো যে এইগুলোর ডান পাশে একটু ফাঁকা দিতে হবে। তো আমরা ফাঁকাটা মনে হয় এখানে দিতে পারবো, মার্জিন, তাই না? মার্জিন রাইট, অথবা মার্জিন দিয়ে যদি আমরা 10 পিক্সেল করে দিই, সবকিছুর ডান পাশে দেখেন মার্জিন পড়ে গেল। একটু বাড়াই দিই, 15 পিক্সেল থাকে, হ্যাঁ 15 পিক্সেল। এখানে এখন সবগুলো সুন্দর মতো পজিশন হয়ে গেছে। এখন শুধু সবগুলো সমান্তরালে নাই, এই সমান্তরালে রাখার জন্য কই রাখতে হবে, ওয়েল আমরা এখানে যদি ব্র্যান্ড স্টপে যাই, এই যে ব্র্যান্ড স্টপ যেটা, এইখানে যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স করি, দেখেন সবগুলো এক লাইনে চলে আসবে। অ্যালাইন আইটেমস সেন্টার, হ্যাঁ সবগুলো এক লাইনে চলে আসছে। একই রকম ভাবে ব্র্যান্ডস বটমেও করতে হবে। ওকে, একটাতে করলেই হবে, দুইটাতে করা লাগবে না। এবার আমরা যে কোডটুকু এখানে লিখলাম, সেই কোডটুকু আমরা ওইখানে গিয়ে অ্যাপ্লাই করে দিব। কি করছি আমরা, দেখেন ব্র্যান্ডস লোগো এবং ব্র্যান্ড স্টপ নিয়ে কাজ করছি। আরেকটা কাজ করলাম কই জানি, মেবি হেডার ব্র্যান্ডসে, হ্যাঁ হেডার ব্র্যান্ডসে এসে আমরা এই যে ডিসপ্লে ফ্লেক্স এগুলো করছি। তাহলে এগুলো আমরা এবার এখানে অ্যাপ্লাই করে দিই। হেডার ব্র্যান্ডস এইখানে এসে আমরা এগুলো বসাই দিলাম, ফার্স্টে ডিসপ্লে ফ্লেক্স করলাম, আমি রিলোড করি, চেঞ্জেস চলে গেল। দেখেন কি করলাম, এখানে এই ব্র্যান্ডস গুলাকে ডিসপ্লে ফ্লেক্স করলাম, হ্যাঁ করে কলাম করলাম যাতে এটা পাশাপাশি আসে, এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করার ফলে এটা উপর এবং নিচ থেকে মাঝ বরাবর আসলো। এরপর আমাদের দুইটা কাজ করতে হবে, কি কি, ওয়েল আমি অলরেডি করে ফেলেছি।
ব্র্যান্ডস লোগো গুলোকে, এই যে প্রত্যেকটা লোগো গুলোকে আমরা একটা উইথ দিব, হাইট অটো করে দিব, এবং এটা কি করব, এরপরে মার্জিন 0.15 পিক্সেল ডান পাশে নিয়ে আসার জন্য। এরপর ব্র্যান্ড স্টপকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে লাইন একটা সেন্টার করলাম যাতে এগুলো সমান্তরালে আসে। একই রকম ভাবে ব্র্যান্ড বটমকেও করতে হবে, যেহেতু একই কাজ আমরা জাস্ট কমা দিয়ে করতে পারি। হ্যাঁ, অথবা একটা সহজ কাজ করি, মানে গুড প্র্যাকটিস আমি বলে দিই, সেটা হচ্ছে এই যে ব্র্যান্ডস রো লিখে দিই টপ বটম লেখার থেকে, দুটো যেহেতু একই কাজ, কোনো স্পেশালিটি নাই, আমি রো করে দিলাম। হ্যাঁ, এবং এইখানে এসে ব্র্যান্ড রো ক্লাসটা ইউজ করলাম, তাহলে আমার দুইটা কিন্তু আলাদা করে লিখতে হলো না, দেখেন একসাথে হয়ে গেল। তো ফাইন, এই কাজটা আমাদের হয়ে গেছে। এখন শুধু আমাদের কাজ হচ্ছে এই পুরো অংশটাকে নিচে নিয়ে যাওয়া। হ্যাঁ, এই পুরো অংশটাকে নিচে নিয়ে যেতে হবে আমাদেরকে। কিভাবে নিচে নিয়ে যাবো, বলে এটা একটু টেকনিক্যাল ব্যাপার, আবার আমরা ইন্সপেক্ট করে ইন্সপেক্ট করি একবার। রিলোড করার পরে আমরা এখান থেকে ইন্সপেক্ট করবো। দেখেন এখানে এসে আমাদের এই হেডার টেক্সট, তাই না, হেডার টেক্সটের হাইটটা বড় করতে হবে। এটা একটু ঝামেলায় ফেলছি, এটা হচ্ছে হেডার টেক্সটের হাইটটা বড় করতে হবে। ডিজাইনটা একটু দেখি তো কি অবস্থা, এইখান থেকে এই পর্যন্ত, কিন্তু আমাদের এটা আবার আছে এই পর্যন্ত, সব মিলে একটা ঝামেলা। ওকে, তাহলে আমরা এখানে যদি করি, এই টেক্সটের হাইটটা বাড়াই দিয়ে দেখি, হাইট 100% দিলে কতখানি হয়, মোবাইল 100% দিলে পুরো হাইটটা নিয়ে নেই, এটা আমাদের লাগবে না। 700 পিক্সেল, তাও বেশি। ওকে, এই যে দেখেন আমাদের এটা কিন্তু একটা সুন্দর শেপ পাচ্ছে। আমি এখানে দেখি কতটুকু আছে, এই পর্যন্ত আছে, তাই না, পুরাটা একদম নিচে গিয়ে শেষ হবে। তাহলে আমরা এই হাইটটা এখান থেকে দিয়ে দিব, একদম এইখানে গিয়ে শেষ করব। হ্যাঁ, এইখানে। ওকে, এইখানে 500 পিক্সেল দিয়ে দিব। ওকে, এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালার নীল লিখতেছেন, এটাকে হোয়াইট করতে হবে, এইটা একটা কাজ। তাহলেই আমাদের এটা হয়ে যাবে। আর এই লোগো গুলোকে ডান পাশে নিয়ে আসতে হবে, সরি টেক্সট গুলোকে মাঝখানে নিয়ে আসতে হবে। হেডার টেক্সটটাকে যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স করি বা ডিসপ্লে ফ্লেক্স করি, এরপরে আমরা যদি ফ্লেক্স ডিরেকশনটা কলাম করে দেই, দেখেন এটা উপরে নিচে আসছে। এরপর আমরা যদি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করি, মাঝ বরাবর চলে আসবে, তাই না। এবার বামে ডানে একটু প্যাডিং দিব আমরা, উপরে 0, ডানে বামে ধরেন 20 পিক্সেল করে প্যাডিং দিলাম। হ্যাঁ, এই দেখেন আমার শেপটা চলে আসছে, তাই তো। এইটুকু অংশ আমরা আবার কপি করে ফেলি, কপি করে এখানে পেস্ট করে দিই। তার মধ্যে ছিল এটা হেডার টিএক্সটি, হেডার টিএক্সটি। আমাদের এটা এখানে হয়ে গেল। এখন এটা হাই, এই আপনার এটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, একটা বাটন মনে হয় বাদ করছে আমি, তাই না? জি স্যার। ও না, বাটন আছে এখানে, স্যার কিন্তু নো মোর। ডিজাইনটা বোঝা যাচ্ছে না। বাটনের ডিজাইনটা করি আমরা, বাটনের একটা সুন্দর ইফেক্ট আছে, তাহলে ইফেক্টটা দিয়ে দিই আমরা। এটা হেডার টেক্সটের মধ্যে, যার কারণে এখানে লিখবো আমি হেডার বিটিএন। এইখানে কি আছে, ফার্স্ট অফ অল আমরা প্যাডিং দেখবো একটু। ব্যাকগ্রাউন্ড কালার সেট করি, তাই না। ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, ওয়েল ব্যাকগ্রাউন্ড কালার আছে হোয়াইট বা লাইট বলতে পারি আমরা। এটা ভেরিয়েবল নিলাম আমি, সরি এটা হবে হচ্ছে লাইট। ওকে, লাইট, এই যে এটা নিচ্ছি। হ্যাঁ, বাটনটা দেখেন পুরো লাইন জুড়ে আছে, একটা ঝামেলা, পুরো লাইন জুড়ে থাকা যাবে না। পুরো লাইন জুড়ে কেন আছে বলেন তো? স্যার ফ্লেক্স করা নেই এই কারণে। ফ্লেক্স করলে বাই ডিফল্ট এলিমেন্ট গুলো স্ট্রেচ হয়। হ্যাঁ, পুরোটা। এই জন্য আমরা অ্যালাইন আইটেমসটা ফ্লেক্স স্টার্ট করলাম স্ট্রেচের বদলে। এটা ছিল হচ্ছে বাই ডিফল্ট স্ট্রেচ, খেয়াল করবেন স্ট্রেচ ছিল তখন পুরোটা জুড়ে ছিল। আমি এটাকে যদি ফ্লেক্স স্টার্ট করি তাহলে কি হবে, পুরোটা জুড়ে না থেকে ফ্লেক্স স্টার্ট, পুরোটা জুড়ে না থেকে এটা এইটুকুর মধ্যে থাকবে। ব্যাকগ্রাউন্ড কালার হলে এবার প্যাডিং দেই আমরা, উপরে দিব 8 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল। ওয়েল গুড। এবার একটু মার্জিন দেবো আমরা টপে, মার্জিন টপ কতটুকু, 10 পিক্সেল মেবি। অরিজিনাল ডিজাইনে দেখি অনেক বেশি আছে, 20 পিক্সেল। ওকে, 20 পিক্সেল। ঠিক আছে। এবার 8 পিক্সেলটা একটু কম লাগতেছে, 10, এটুকু হলেই হবে।
আচ্ছা, এখানে একটা রাউন্ডেড শেপ আছে তাই না? এই যে দেখেন রাউন্ডেড শেপ আছে। তো এইটুকু নতুন আপনাদের জন্য হয়তোবা এখানে দেখেন একটা রাউন্ডেড, সরি, শেপ আছে। এই শেপটা রাউন্ডেড, বাম পাশে রাউন্ডেড, নিচে আবার রাউন্ডেড। কর্নার গুলো অতটুকু রাউন্ডেড না, বিশেষ করে এই কর্নারটা একদম রাউন্ডেড না। এইটা বেশি, এটা বেশি, তারপর এটা কম। এই রাউন্ডেড কিভাবে করতে হয়, আর এখানে ফন্টটাও চেঞ্জ করতে হবে তাই না? তাহলে আমরা ফন্টটাও চেঞ্জ করে ফেলবো। এখান থেকে আমাদের কোডটা কই, হ্যাঁ এখানে ফন্ট সাইজ 1.5 রেম, বড় যেন হয় 14, এবং কালার কি হবে, কালার হবে আমাদের প্রাইমারি যে কালারটা আছে, প্রাইমারি কালার, ওকে, ব্লু। এরপরে আমাদের এখানে বর্ডার দিতে হবে। দেখেন বর্ডারের কিন্তু অনেক ইয়ে আছে, অপশন আছে। বর্ডার রেডিয়াস মূলত, তো আমি যদি বর্ডার রেডিয়াস এখান থেকে 5 পিক্সেল দিই, খেয়াল করেন সব দিকে 5 পিক্সেল হবে। তা আমি যদি এটা সব দিকে না দিয়ে সব দিকে আমার কিন্তু একই হবে না। আমি ধরেন এমনি বাড়াই দিয়ে দেখাই, 10 পিক্সেল, 20 পিক্সেল, 30 পিক্সেল। হ্যাঁ দেখেন খেয়াল করেন, প্রথমটা কত হইলো 5 পিক্সেল, তারপরেরটা 10 পিক্সেল, তারপরেরটা 20 পিক্সেল, তারপরেরটা 30 পিক্সেল। তার মানে এটা বাম পাশের উপরের কর্নার থেকে শুরু হয়, আস্তে আস্তে অন্য কর্নার গুলোর দিকে চলে যায়, চারটা ঘড়ির কাটার দিকে। তাহলে এবার আমরা ঠিক করতে পারি উপরের কর্নারে কতটুকু লাগবে, আমাদের বেশি লাগবে। ধরেন এটা আমাদের 15 পিক্সেল ধরেন, বা 10 পিক্সেল দিয়ে 10 পিক্সেল, তারপরটা একটু কম, ধরেন এটাকে 5 পিক্সেল দিলাম, 5 পিক্সেল, তারপরেরটা আবার বেশি 10 পিক্সেল, এবং বাম পাশে যে কর্নারে যেটা ছিল এটা একবারে জিরো, একটুও ছিল না, জিরো। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু স্ক্রিনে যেরকম ছিল সেরকম হচ্ছে। এটা 10-এর জায়গায় 15 করে দিই, তো আমি 15, ওকে। এবার যদি এই ডিজাইনটা দেখেন, দেখবেন যে এই যে বাটনটা এরকমই আছে, উপরের পাশে কর্নার বেশি, এটা এটা একটু কম, এটা একটু বেশি, আবার এটা একেবারেই নাই, ঠিক এরকম। তবে ফন্ট ওয়েটটা একটু বোল্ড আছে, ফন্ট একটু বোল্ড আছে, তাই আমরা ফন্ট ওয়েটটা বাড়াই দিই এখান থেকে, ফন্ট ওয়েট 600, যাতে বোল্ড হয়ে গেল। এই তো আমাদের বাটনটা হয়ে গেল। তো বুঝতে পারলেন এটা? জি স্যার। ওকে, তাহলে এখন বলেন তো এই ইমেজটাতে এরকম বর্ডার দিতে পারবেন না? যদি আপনাদের নিজের অন্য কোনো ইমেজ হয়, ওই এরকম বর্ডার দিতে পারবেন না? জি স্যার। ইজিলি জি পারবেন। স্যার। আমি একটু দেখাই দিই। এই যে কভার ইমেজ নামে একটা নিয়েছিলাম, হেডার কভারের মধ্যে, এই যে হেডার কভার, তার ঠিক নিচে কভার ইমেজ। এইখানে এসে আমরা লিখতে পারি যে রেডিয়াস, বর্ডার রেডিয়াস এখানে কি বাম পাশের কর্নার থেকে শুরু, তাহলে এখানে হবে 0, তারপরটা 0, আবার 0, নিচেরটা এসে হবে হচ্ছে ধরেন 30 পিক্সেল, তারপরটাও 30 পিক্সেল। দেখেন এটা রাউন্ডেড হবে। এখন যদি না হয় কিভাবে বুঝবেন? ওয়েল, বোঝার উপায় আছে। এইখানে এসে এই যে এখান থেকে বাড়ায় দিয়ে দেখেন, আরো একটা সময় গিয়ে দেখবেন যে বাঁকা হতে আছে, দেখেন এই যে হচ্ছে, তাই না? বাঁকা হইতে আছে, তাহলে যে জায়গায় গিয়ে থেমে যাবে, মানে আমার যেহেতু ইমেজটা কর্নার না, কর্নার হইলে ভালো বুঝতে পারতেন। এটা দেখেন এই যে এখান থেকে কাজ করতে 75 পিক্সেল দিয়ে দিলাম, হ্যাঁ 75 পিক্সেল, 75, ওকে। এবার কিন্তু এটা আমার পিওর একদম সিএসএস থেকে আসতেছে, এই দেখেন পিওর সিএসএস থেকে এটা আসতেছে বর্ডার রেডিয়াসটা, ঠিক আছে। তো এই তো হয়ে গেল। ও ও এখনো তো অনেক কাজ বাকি আছে, হেডিং ঠিক করা হয়নি, অনেক বড় একটা হেডিং আছে তাই না? যদিও টাইম অনেক শেষের দিকে, একদম সন্ধ্যা হয়ে আসছে, দেখি কতটুকু করে ফেলি। হেডার টেক্সটের মধ্যে H1, স্যার এখন সন্ধ্যা তাড়াতাড়ি হয়, হ্যাঁ সন্ধ্যা তাড়াতাড়ি হয় স্যার। হ্যাঁ অনেক তাড়াতাড়ি হয়। হেডার টেক্সট H1, ফন্ট সাইজ 3 REM দিয়ে দেখি তো কত বড় হয়। ওয়েল 3 REM দিয়েছি, দেখেন অনেক বড় হচ্ছে, যদি আরো বড় লাগবে এটা। এবং ফন্ট ফন্ট সরি কালারটা হবে কি, কালারটা হবে আমাদের প্রাইমারি কালার, এরকম 3.5 দিব নাকি, হ্যাঁ এরকমই আছে। এবং এটাতে লাইন হাইট দিতে হবে, লাইন হাইট যতখানি ফন্ট সাইজ দিবেন তার চাইতে অবশ্যই বেশি লাইন হাইট হবে, মনে রাখবেন, হ্যাঁ অবশ্যই বেশি হবে। এরপরে মার্জিন বটম থাকবে একটা, নিচের দিকে একটু মার্জিন থাকবে, মার্জিন মার্জিন বটম 20 পিক্সেল গ্যাপ দেওয়ার জন্য। এরপর এই প্যারাগ্রাফটা, তাই না, হেডার টেক্সট পি, হেডার টেক্সট পি, প্যারাগ্রাফ দিকে
তো প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি, দেখবেন যে লাইন হাইট আছে একটু, ফন্ট সাইজটা নরমাল, এবং কালারটা একটু কেমন জানি ওয়াশড আউট কালার। আমি জানি না এই কালারটা নিয়েছি কিনা, প্রাইমারি টেক্সট নিয়েছি, ঠিক আছে। তাহলে প্রাইমারি টেক্সট আমরা অ্যাপ্লাই করে দেবো এখানে। কি করবো আমরা, তাহলে লাইন হাইট অ্যাড করবো নেওয়া আছে, টেক্সটের কালার নেওয়া আছে তো, 1.3 rem বললেন। টেক্সটের কালার নেওয়া আছে তো। না, টেক্সটের কালার পিতে নেওয়া নাই, টেক্সটের কালার নেওয়া আছে এতে। হ্যাঁ, পিতে নেওয়া আছে, এতে নেওয়া আছে। হ্যাঁ, প্রাইমারি টেক্সট, ওকে অ্যাড করলাম। আরেকটা কাজ করা যেতে পারে, আমাদের এইচটিএমএল এ কালারটা দিয়ে দেওয়া যেতে পারে। এই যেখানে যে কালার প্রাইমারি টেক্সট দিয়ে দেওয়া যেতে পারে, তাহলে ভিতরে দেওয়া লাগবে না। ইটস আপ টু ইউ, আপনি কোথায় ইউজ করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যদি প্যারেন্টেডটা ইউজ করতেন, এখানে ইনহেরিট লিখতে পারেন বা নাও লিখতে পারেন, হোয়াটএভার। দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। নিচের অংশটা কম আছে এখনো, নিচের অংশটা হয় নাই, দেখতে দেখা যাচ্ছে নিচের অংশটা কমপ্লিট হয় নাই। তো এইখানে কি করা যেতে পারে দেখি, নিচে কি করা যেতে পারে। এটা টেক্সটটা এইটুকু জুড়ে আসছে, ওকে। এরপরে হলো নেভিগেশন, তো এইটুকু জুড়ে আসছে। তাহলে আমরা একটা ছোট্ট কাজ করতে পারি। হ্যাঁ, কাজটা হলো যে আমরা হেডারে ব্যাকগ্রাউন্ড না দিয়ে নেভিগেশন এবং হেডার টেক্সটে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তাহলে এইটুকু জুড়েই সাদা থাকবে, মানে নীল থাকবে, অন্য জায়গাগুলোতে সাদা থাকবে। এই কাজটা করা যেতে পারে। ট্রাই আউট করে দেখি। হ্যাঁ, এই যে হেডার যেটা আছে, হেডারে প্রাইমারি কালার ব্যাকগ্রাউন্ড কালারটা দিব না এখানে, এখানে না দিয়ে কোথায় কোথায় দিব, নেভিগেশনে দিব একটা, এইখানে একটা দিব। এখন সাদা একটু ফাঁকা আছে, এটা একটা প্রবলেম, সলভ করবো, সমস্যা নেই। তো এখান থেকে যদি আমরা 50 জায়গায় একটু বাড়াই দেই, বা ইমেজটাকে যদি একটু বড় করি তাইলেও হবে, যেহেতু ইমেজটা আমরা সাইজ করি নাই। আর একটা হচ্ছে হেডার টেক্সট এইখানে এসে, ওকে। তাহলে কি হলো দেখেন, এইটুকু নীল থাকলো, বাকিটুকু সাদা থাকলো, একদম আমাদের ডিজাইন অনুযায়ী। কিন্তু এখানে একটু প্রবলেম। তো এটা কিভাবে ইয়ে করা যায়, আমাদের কাভারটা দেখেন, এই যে কাভার যেটা ছিল এটা আমরা উইথ দেই নাই। হ্যাঁ, তো এটার উইথ যদি আমরা 50 VH দেই, আই থিঙ্ক VW দেই, তাহলে দেখেন পুরোটা জুড়ে আসছে। যদি রেসপন্সিভ হয় নাই, আই গেস রেসপন্সিভ হয় নাই, ইমেজটা রেসপন্সিভ হয়নি বিশেষ করে। ইমেজটাকে একটু দেখি তো কি করা যায়। ইমেজটাকে যদি আমরা উইথ দেই আমরা 100%, পুরোটা জুড়ে আছে, তাই না? গুড, এবার ঠিক আছে। এইটুকুতে পুরোটা জুড়ে, এইটুকুতে আস্তে আস্তে এইখানে এসে ব্রেক করবো যখন আমরা, তখন এটার পজিশনটা ভেঙে এখান থেকে নিয়ে চলে যাবো, বুঝে যাবো, এইখানে নিয়ে আসবো এটাকে এই ছবির উপরে। হ্যাঁ, বা এটাকে আমরা পরের দিনে হয়তো আরো চেঞ্জ করবো। আজকে এই পর্যন্তই থাক, আর কিছু না করি আমরা, ঠিক আছে? আপনারা এটা করবেন নিজেরা যতটুকু করতে পারেন, এর চাইতে বেশি করতে পারলে অবশ্যই করবেন। হ্যাঁ, যদি আরো বেশি করতে চান, পুরোটা করতে পারলে তাহলে খুব ভালো করে ফেলেন, কারণ এটা আমাদের লাস্ট প্রজেক্ট এবং এটা আপনাদের অ্যাসেসমেন্ট থাকবে, ঠিক আছে? ইমেজটা এখানে বেশি বড় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ও, কি জানি গ্রেডিয়েন্টের কথা বলছিলেন, তাই না? কে যেন গ্রেডিয়েন্টের কথা বললেন। স্যার প্রথমে তো ওই যে মোবাইল স্ক্রিনের জন্য দেখাইছিলেন যে ছবিটা প্রথমে, তারপর দেখা গেল, আর এইটা কি হচ্ছে মিডিয়ার ভিতর দিলেন? না না, এটা কোথাও দেইনি, এটা জাস্ট আমরা ওই যে উইথ যেখানে দিয়েছি ওখানে ম্যাক্সিমাম উইথ বা মিনিমাম উইথ দিয়ে দিয়েছি। কে যেন গ্রেডিয়েন্টের কথা বললেন, তাহলে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে একটু কাজ করি। জাস্ট যেহেতু আমাদের এখনো 10-15 মিনিট আছে, যদিও 10-15 মিনিট না, 5 মিনিট শেষ করে দিই। গ্রেডিয়েন্ট একটু দেখাই। গ্রেডিয়েন্ট কি? ওয়েল, এই যে হেডার কাভারটা দিতে পারছেন, হেডার কাভার, তাই না? দেখেন একটা আমি 100%টা উঠাই দিই, তাহলে কি হবে। হ্যাঁ, হেডার কাভারে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, মনে করেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, হেডার কাভার দিব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, এইখানে আমরা চাইলে লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। গ্রেডিয়েন্ট কয়েক ধরনের, ঠিক আছে? এর মধ্যে একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, মানে এক পাশ থেকে আরেক পাশে যাবে, এটাই আমরা শিখবো। দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্ট লেখার পরে আমরা কি করবো, ব্র্যাকেটের মধ্যে 3টা অংশ থাকে। প্রথমটা হচ্ছে কত ডিগ্রি কোণে বাঁকা থাকবে, শুরুর কালারটা কি হবে, শেষের কালারটা কি হবে। 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে আমরা বলছি এই দিকে, তাই না? আপনারা যদি কোণ বোঝেন তাহলে 45 ডিগ্রি হয় এই কোণটা। তার মানে এখান থেকে শুরু হবে ব্ল্যাক, প্রথমে ব্ল্যাক, এরপরে আস্তে আস্তে ট্রান্সপারেন্ট, আস্তে 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 ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেখেন এখানে ব্ল্যাক, এখানে একটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমরা কালারটা চেঞ্জ করে দেখি, তাহলে ভালো বুঝতে পারবো। আমরা ব্ল্যাকের জায়গাতে মনে করেন দিব হচ্ছে রেড, দেখেন রেড কি বলে,
এরপর আমরা ট্রান্সপারেন্টের জায়গায় দিব ধরেন এই কালারটা, দেখেন রেড থেকে শুরু হয়ে এই দিকে গেল। এখানে আরো অনেক প্রপার্টি আছে, হ্যাঁ আরো অনেক প্রপার্টি আছে। চলেন আমরা ডিগ্রিটা চেঞ্জ করে দেখি। 45 ডিগ্রির জায়গায় যদি এটা সরাই দিই, দেখেন আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে, উপর থেকে নিচে আসছে। এবার 90 ডিগ্রি দিই আমরা, দেখেন 90 ডিগ্রি ডান পাশ থেকে বাম পাশে গেছে। যদি আমরা তাহলে 0 ডিগ্রি দিয়ে দেখি, দেখেন 0 ডিগ্রি দিলে নিচ থেকে উপরে। যদি আমরা উল্টাটা করি তাহলে কত দিতে হবে, 180 দিতে হবে, উপর থেকে নিচে আসবে। হ্যাঁ, এরকম করে দিতে হয় গ্রেডিয়েন্ট কালারটা। তো এইখানে এটা আমরা অ্যাপ্লাই করি, ইউজ করি। চলেন কিভাবে ইউজ করা যেতে পারে। ওয়েল, টেকনিকটা হলো আমাদের এইখানে যে উপরে যে কালারটা আছে এই কালারটা নিব আমরা, এই কালার উপরেরটা। আর নিচে যে কালারটা আছে এটা নিব আমরা হোয়াইট। হোয়াইট, দেখেন দারুণ ভাবে এটা কিন্তু ইউজ হয়ে গেল। এটা আমাদের দরকার ছিল। এবার কিন্তু আমাদের মনে হচ্ছে কি জানেন, এটার ব্যাকগ্রাউন্ড এটার ব্যাকগ্রাউন্ড একই, যে গ্রেডিয়েন্টটা কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? গ্রেডিয়েন্টটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এইটা জি ইউজ স্যার। করা যেতে পারে। উপর থেকে নিচের দিকে আসবে, এখানে এসে কালারটা আমাদের মানে ইয়ে হয়ে যাবে। এখানে এটা ইউজ করতে পারেন আপনারা, অথবা পুরোটাতে ইউজ করতে পারেন, আরো সুন্দর লাগবে দেখতে। তো এই হলো লিনিয়ার গ্রেডিয়েন্ট নিয়ে আপাতত। ইনশাল্লাহ আগামী দিনে আরো আমরা এটা নিয়ে কাজ করব। কাজটা সিম্পল, এইটাই কাজ হবে বারবার, বাট আরো হয়তো আমরা ইউজ করার সুযোগ পাবো বেশি। ঠিক আছে, আমাদের কালারটা এখানে একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে এসে আমরা যে কালার দিলাম না, এখানে কিন্তু চাইলে আমাদের ভেরিয়েবল গুলো ইউজ করতে পারবো আমরা। ভেরিয়েবল প্রথমে ছিল আমাদের কি, আমাদের স্কাই ব্লু কালার যেটা, তাই না? তাহলে আমরা লিখতে পারি প্রাইমারি বিবি, প্রাইমারি বিবি। হ্যাঁ, আর নিচে ছিল লাইট মানে হোয়াইট যেটা আছে, তাহলে আমরা লিখতে পারি লাইট। দেখেন তারপরও কিন্তু পারফেক্টলি কাজ করবে এটা, ঠিকঠাক। ওকে, আজকে তাহলে এই পর্যন্ত, আজকে আর করবো না। এই ভেরিয়েবল গুলোর মজার একটা সুবিধা দেখেন, এই যে এখানে এসে আপনি মনে হলো যে না আমার পরে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা উচিত, দেখেন আপনি একটা জায়গায় চেঞ্জ করবেন। কারণ আমি এই কালারের বদলে আমি এই কালারটা ইউজ করবো, মানে একটা জায়গায় চেঞ্জ করলাম খালি ব্যাকগ্রাউন্ড কালার, এইখানে চেঞ্জ হয়েছে, এখানে চেঞ্জ হয়েছে। আমার যদি মনে হচ্ছে প্রাইমারি কালারটা আমি চেঞ্জ করে একটু এটা দিব না, অন্য কালার দিব, এই কালারটা দিব, একটা জায়গায় চেঞ্জ করলাম, দেখেন এইখানে চেঞ্জ হয়েছে, এখানে চেঞ্জ হয়েছে, এখানে চেঞ্জ হয়েছে। মজার না? জি স্যার। জি স্যার। ডিজাইনটাই চেঞ্জ। ওকে, ঠিক আছে, অনেক কথা হইলো আজকে। আর আমরা না আগাই, এ পর্যন্তই থাক। সবাই প্রেজেন্ট। ভালো